বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون. ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين. بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين. وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين. ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা চুক্তি পূরণ করা ফরজ করেছেন। ওয়াদা ভঙ্গ করা, বিশ্বাসঘাতকতা করাকে আল্লাহ কঠোরভাবে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ওয়াদা বান্দার হয়েছে সেটা সবচেয়ে বড় ওয়াদা, প্রতিশ্রুতি বা চুক্তি। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি প্রত্যেক ভালো কাজের নির্দেশ দিয়েছেন এবং ভালো কাজ করেছেন, আর প্রত্যেক
মন্দ কথা কাজ থেকে উম্মতকে মানব জাতিকে সতর্ক করেছেন। আমাদের তাফসীর আজকে সপ্তম পর্ব সূরা বাকারার আয়াত নম্বর 84 থেকে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইজ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আলোচনা চলছে বনি ইসরাইলদের সম্পর্কে, মূসা আলাইহিস সালামের সম্প্রদায় বা তার উম্মত বনি ইসরাইলদের সম্পর্কে, যাদের পরবর্তী যুগের লোকেরা যারা বিকৃত তাওরাত এবং বিকৃত ধর্মের অনুসারী ছিল, তারা হচ্ছে ইহুদ। এই ইহুদিদের সম্পর্কে, ইহুদিরা প্রত্যেক যুগে চুক্তি ভঙ্গ করেছে, আল্লাহর সাথে তাদের যে ওয়াদা প্রতিশ্রুতি ছিল তা ভঙ্গ করেছে। আম্বিয়া রসুলগণের সাথে তারা যে ওয়াদা করেছে তা ভঙ্গ করেছে। এই হচ্ছে ইহুদিদের চরিত্র, যা এখানে আল্লাহ বর্ণনা করেছেন। এবং তারা রক্তপাত ঘটিয়েছে, তারা আপোষে লড়াইয়ে লিপ্ত হয়েছে, মারামারিতে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজ আখাযনা মিসাকাকুম, স্মরণ করো হে বনি ইসরাইল, যখন তোমাদের কাছ থেকে অকাট্য চুক্তি গ্রহণ করেছিলাম, আল্লাহ ওয়াদা নিয়েছিলেন কিসের, যে লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা কোনো রকমের রক্তপাত ঘটাবে না, একে অপরকে খুন করবে না। তখনকার দিন মূসা আলাইহিস সালামের দিন তাওরাতের বিধান ছিল, সেই তাওরাতের বিধানে আল্লাহর এই বিধান ছিল যে তোমরা একজন তাওরাতের অনুসারী ইহুদ আর একজনের রক্তপাত ঘটাবে না, কারণ তোমরা একটি মুমিন মুসলিম জাতি, তোমরা মুসলিম জাতি, এবং এক মুসলিমের রক্ত আর এক মুসলিমের জন্য, এক ইহুদির রক্ত আর এক ইহুদির জন্য হারাম। লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং তোমরা একে অপরকে বহিষ্কার করবে না নিজ বাড়ি ঘর থেকে, স্বদেশ থেকে। আল্লাহ বলছেন যে সবাই শান্তিতে বসবাস করবে, কেউ কাউকে বিতাড়িত করবে না, বহিষ্কার করবে না স্বদেশ থেকে। সুম্মা আকরারতুম, এই ওয়াদা চুক্তির ওপর তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছিলে, তোমরা ইকরার করেছিলে, স্বীকার উক্তি দিয়েছিলে। ওয়া আনতুম তাশহাদুন, এর ওপর তোমরা সাক্ষীও আছো, কারণ এটা তোমাদের জানা আছে, তোমাদের পূর্বপুরুষরা এই প্রতিশ্রুতি আল্লাহর সাথে করেছিল। তারপরে কেন তোমাদের চরিত্র এইরকম? সুম্মা আনতুম হাউলাই, তারপরে তোমরাই সেই লোক, তাকতুলুনা আনফুসাকুম, একে অপরকে খুন করছো, একজন অপরজনের রক্তপাত ঘটাচ্ছ। ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমাদের মধ্যেকার একটি দলকে স্বদেশ থেকে বা বাড়িঘর থেকে বহিষ্কৃত করছো, তাদেরকে বিতাড়িত করছো মাতৃভূমি থেকে, জন্মভূমি থেকে। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরের সাহায্য করছো পাপ এবং সীমালঙ্ঘনের মাধ্যমে, পাপ করে নেকির কাজে সহযোগিতা আল্লাহ করতে বলেছেন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদা আল্লাহ ইরশাদ করছেন যে তোমরা একে অপরের সাহায্য করো বিল বিররি ওয়াত তাকওয়া, নেকির ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, ওয়াত তাকওয়া, আল্লাহ ভীরুতার ক্ষেত্রে। যেখানে এইরকম ভালো কাজ হচ্ছে সেখানে একে অপরের সাহায্য করা আবশ্যক। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু পাপের ক্ষেত্রে, ওয়াল উদওয়ান জুলম, অত্যাচারের ক্ষেত্রে, অবিচারের ক্ষেত্রে কেউ কারো সাহায্য করিও না। এটাই ছিল তাওরাতের বিধান, এটি হচ্ছে কোরআনে কারীমের বিধান। কারো সাথে শত্রুতা থাকলেও, দ্বন্দ্ব থাকলেও, যাতে করে সেটা তোমাদেরকে অবিচার করতে, অন্যায় করতে, পাপের কাজে সাহায্য করতে প্ররোচিত না করে। আল্লাহ রাব্বুল বলছেন যে তোমরা একে অপরের সাহায্য করতে আছো বিল ইসমে, পাপের মাধ্যমে, ওয়াল উদওয়ান, এবং জুলম, অত্যাচার, সীমালঙ্ঘনের মাধ্যমে। ওয়াইয়াতুকুম ওসারা, তারপরে এই লড়াইয়ের পরে, মারামারির পরে যদি তোমাদের কাছে তারা বন্দী হয়ে আসে, তোফাদুহুম, তাদেরকে মুক্তও করছো, তাদেরকে
পণ দিয়ে মুক্ত করছো, ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুম, অথচ তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করা বা স্বদেশ থেকে বহিষ্কার করা তোমাদের জন্য হারাম করা হয়েছিল, সেটা হারাম ছিল। যেমন রক্তপাত ঘটানো হারাম করা হয়েছিল, তাদের মাতৃভূমি থেকে বা জন্মভূমি থেকে বাড়ি থেকে বহিষ্কার করাও হারাম ছিল, চুক্তি ভঙ্গ করা হারাম ছিল। আর এটা একটা বিধান, এগুলো হারাম ছিল। আর যদি কোথাও নির্যাতিত হয়ে বন্দী হয়ে যায় তাদের মুক্ত করাও আবশ্যক ছিল। তোমরা একটা করছো আর অনেকগুলি ভালো কাজ করছো না, অনেক হারামে লিপ্ত হচ্ছ। এটা আবার কোন ধর্ম? সুবিধাবাদী কেন তোমরা? ঘটনা হচ্ছে এই যে মদিনায় ইহুদিদের কয়টি গোত্র ছিল জানা আছে? হ্যাঁ, 3টি গোত্র ছিল। নামগুলি জানা আছে? বানু কোরাইজা একটা গোত্র না, আওস ইহুদি না। আওসরা মক্কার মুশরিকদের মতো পৌত্তলিক ছিল, মূর্তি পূজক ছিল তারা। বানু কোরাইজা, বানু নাজির আর বানু কাইনুকা, এই 3টে বংশ ছিল ইহুদি বংশ। আর 2টো বংশ ছিল মুশরিক পৌত্তলিক বংশ। পৌত্তলিক বংশ হচ্ছে আওস এবং খাজরাজ। মদিনায় এই 5টা বংশ বাস করত, 2টো মুশরিক, 3টে হচ্ছে ইহুদি। ইহুদিরা এখানে বসবাসের জন্য এর বাইরে থেকে এসে এরা এখানে বসবাস শুরু করে। এখানে পুরানো লোক ছিল আওস খাজরাজ লোকেরা। এই আওস আর খাজরাজে প্রাচীন যুগ থেকে লড়াই চলতে থাকতো, মারামারি, যখন তখন মারামারি। আর মারামারি বন্ধ হইতো না, মাঝে মধ্যে একটু বন্ধ হইলেও এই যে বিদ্বেষ শত্রুতা আছে, সুযোগ পেলে আবার মারামারি। এইরকম আমাদের দেশেও কিন্তু গ্রামে গ্রামের মারামারি আর দ্বন্দ্ব, এই বংশের ওই বংশের সাথে কোনো মিল নেই। মাঝে মাঝে ঠান্ডা হইলো আবার শুরু হয়ে গেল, মারামারি হয় না? হয় না? এগুলো জাহিলিয়াতের চরিত্র, আসলে মুসলিমদের চরিত্র নয়। বোয়াসের যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতে 120 বছর আগে শুরু হয়েছিল। আর তাতে যে কত হাজার হাজার মানুষ খুন হয়েছে দুই পক্ষ থেকে, আওস এবং খাজরাজ থেকে, আল্লাহ ভালো জানে। তারপরে রাসূলুল্লাহ হিজরত করে আসার পরে এরা অধিকাংশই মুসলমান হয়ে গেল। কিছু লোক মুনাফিক থাকলো, কিন্তু বাহ্যিক তারা মুসলিম হলো, প্রায় মুসলিম হয়ে গেল। এর মাধ্যমে কি হলো? যুদ্ধ বন্ধ হলো। আল্লাহ রাব্বুল সূরা আলে ইমরানে এই বিষয়টিকে বর্ণনা করেছেন যে তোমাদের উপর কত আল্লাহর অনুগ্রহ, কত রহমত, যে তোমরা আপোষে কত কলহ বিবাদে ছিলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারপর বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে তোমরা মজবুত করে ধরো, এক হও সব। আল্লাহর রশি হচ্ছে কোরআন কারীম, কোরআন এবং সুন্নাহকে ধরে এক হও, এটা বোঝানো হয়েছে। আর হাবলুল্লাহ হচ্ছে মুসলিম জামাত। মুসলিম জামাত মানে কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলিম জামাত, তাতে সঙ্গবদ্ধ হও, এটাও দ্বিতীয় তাফসীর। আর দুটোর অর্থ এক। কোরআন সুন্নাহ ভিত্তিক জামাত সেটা কোরআনের অনুসরণ করা, যারা কোরআন অনুসরণ করে তারাই হচ্ছে এই জামাত। তো আল্লাহ বলছেন যে তোমরা কি হয়ে যাও, আল্লাহর রশিকে মজবুত করে ধরো সবাই, জামিয়ান, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত একটু স্মরণ করো, বিগত যুগে কি ছিলে তোমরা। ইজ কুনতুম আদাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, এত শত্রু যে যাকে যখন পায় মারো। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলিকে আল্লাহ একে অপরের দিকে, একের অন্তরকে আরেকের দিকে আকৃষ্ট করে দিলেন, একজনের অন্তরকে আরেকজনের সাথে কাছাকাছি করিয়ে দিলেন, জড়িয়ে দিলেন, মহব্বত ভালোবাসা সৃষ্টি করে দিলেন, ভাই ভাই হয়ে গেলেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে অনুগ্রহে তোমরা কি হয়ে গেলে? ভাই ভাই হয়ে গেলে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আওস এবং খাজরাজ 120 বছরের দুশমন, তোমরা ভাই ভাই হয়ে গেলে। কার মাধ্যমে আল্লাহ করলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিলেন। এই যে লড়াই চলতো দুই গোত্রের, টেনশন সবসময়, এই লড়াই ইহুদিরা কেউ এই পক্ষ নিল, কেউ এই পক্ষ নিল। ইহুদিদের 2টো গোত্র, ছোট গোত্র ছিল, বানু কাইনুকা আর বানু নাজির। এই 2টো গোত্র নিল খাজরাজের পক্ষ, খাজরাজ গোত্র। আর বানু কোরাইজা বড় গোত্র, খুব প্রভাবশালী, এই বানু কোরাইজা নিল আওসের পক্ষ। এইভাবে তারা
মিত্রতা স্থাপন করলো। প্রাচীন যুগে এইরকম বসবাসের জন্য যেখানে গোত্রীয় নেতৃত্ব ছিল, রাষ্ট্রীয় কোনো নেতৃত্ব ছিল না, সুতরাং যখন তখন লড়াই চলতে থাকতো আরব উপদ্বীপে, জজিরায়। সুতরাং এক গোত্র এক বংশ আর এক বংশের সাথে কি করত? মিত্রতা স্থাপন করত। হ্যাঁ, হিলফ যেটাকে বলে, হালিফ হয়ে যেত যে দেখো আমরা তোমাদের দোস্ত বন্ধু, আমাদের উপর যদি কেউ যদি অত্যাচার করে, আক্রমণ করে, তাহলে তোমাদের উপর আক্রমণ বলে গণ্য হবে, তোমাদের উপর যদি আক্রমণ করে তো আমাদের উপর আক্রমণ বলে গণ্য হবে, তোমরা তামাশা দেখবে না, আমাদের সাথে তোমরা থাকবে। এইভাবে তাদের মিত্রতা স্থাপন হয়েছিল। তারপরে যখন আওস এবং খাজরাজে লড়াই লাগতো, তখন ইহুদিরা একই ধর্মের হওয়া সত্ত্বেও দুই ভাগে বিভক্ত হয়ে যেত। দুই ভাগে বিভক্ত হয়ে তাহলে কি শুরু করলো? বানু কোরাইজার বিরুদ্ধে বানু নাজির আর বানু কাইনুকা লড়াই করছে। লড়াই করতে গিয়ে কখনো বানু কোরাইজা জয়ী হয়ে যেত, এই পক্ষ জয়ী হয়ে যেত, আর কখনো বানু নাজির আর বানু কাইনুকা যে পক্ষে রয়েছে খাজরাজদের, ওই পক্ষ জয়ী হয়ে যেত। তারপরে কিছু লোক বন্দী হইত, অনেক লোক খুন হইল, রক্তপাত ঘটল, অনেক লোককে মদিনা থেকে উৎখাত করলো, বিতাড়িত করলো, মার খেয়ে পালিয়ে গেল, আর অনেক লোককে বন্দি করে নিয়ে আসলো। এগুলি চলতেই থাকতো। আল্লাহ বলছেন যে তাওরাতে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কেউ কাউকে খুন করবে না, কেউ কাউকে বাড়ি থেকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না, হ্যাঁ, চুক্তি ভঙ্গ করবে না, গাদ্দারি করবে না, এগুলো ছিল না, এগুলো করবে না। আর তাওরাতে আর একটা বিধান ছিল যে তোমাদের নিজস্ব লোক ইহুদিরা যদি বন্দী হয়ে যায় তো জানে প্রাণে অর্থ দিয়ে তাদেরকে পণ দিয়ে কি করতে হবে? মুক্ত করতে হবে, বন্দীকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। বন্দীকে ছাড়ানোর ক্ষেত্রে যখন মারামারি করে যখন বন্দী হয়ে যেত, যা আমাদের ইহুদি লোকেরা, যদিও তারা বানু নাজির বা বানু কাইনুকার লোক, কিন্তু করে যারা বলতো যে এরা বন্দী হয়ে গেছে ওই এদের কাছে, ওদের যে মিত্র গোত্র ওদের কাছে, সুতরাং কি করো? ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসো, মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে আসো। এই আমলটা করতো তাওরাত অনুযায়ী। তাহলে তাওরাতের এই বিধানটা তারা পালন করতো যে আমাদের লোক ধরা খেয়ে গেছে, এখন টাকা পয়সা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসো। কিন্তু তার আগে আল্লাহ বলছেন খুন করবে না, মারামারি করবে না, চুক্তি ভঙ্গ করবে না, আর বাড়ি থেকে কাউকে তাড়াবে না। এগুলো কেন করতে? তাহলে তাওরাতের কিছু মানতে আর কিছু মানতে না, এই হচ্ছে ইহুদি তোমাদের বদ স্বভাব। অথচ তাওরাতের বিধান তোমাদের জন্য কায়েম করা ফরজ করা হয়েছিল। আল্লাহ বলছেন যদি এইরকমই করো, সুবিধাবাদী, মারামারির সময় সুবিধা যে না, আমাদের যেহেতু মিত্র গোত্র, মারামারি করাটাই সুবিধাজনক, মারতেই হবে, লড়াই করতে হবে, তাড়াইতে হবে, চুক্তি ভঙ্গ করতে হবে, ওগুলো করে ফেললে। আর যখন নিজস্ব লোক ধরা পড়েছে, ওরাও ইহুদি আমরাও ইহুদি, সুতরাং এদেরকে ছাড়াইতে হবে, এখন পয়সা খরচ করো। এইরকম যদি সুবিধাবাদী হও তাহলে কি আযাব দুনিয়ায় এবং আখেরাতে আছে শোনো। এবং ইহুদিদেরকে এই বিষয়টি বলার পরে মুসলিম জাতিকে সতর্ক সাবধান করা হয়েছে। মুসলিম জাতি যারা সুবিধাবাদী, দিনের কিছু মানলো কিছু মানলো না, কিছুকে তুচ্ছ মনে করলো, জি ইবাদতের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই, ফজরের নামাজের গুরুত্ব নেই, বড় বড় কথা, রাষ্ট্রীয় কথা, অর্থনীতির কথা, সমাজবিদ হয়ে পড়েছে, বড় বড় মন্তব্য আর বক্তব্য, কিন্তু এখনো নিজের প্যান্টকে, লুঙ্গিকে, জুব্বাকে মুসলিম বানাইতে পারেনি, অমুসলিম কাপড় পরে আছে, কাফেরদের কাপড় পরে আছে। এখন নিজের মাথা থেকে পা পর্যন্ত ইসলামের বাস্তবায়ন করতে পারে না, কিন্তু অনেক বড় বড় লেকচার অথবা অনেক বড় বড় লিখনি, অনেক বড় বড় ডায়লগ। জি হ্যাঁ, আল্লাহ বলছেন যে সুবিধাবাদী কেন? যদি কিছু সুন্নতের কথা বলা হয়, আরে বাম হাতে কেন পান করছেন, আর এই সবে পড়ে আছেন আপনারা। হ্যাঁ, পেশাব পায়খানা ইস্তেঞ্জা যদি মশলা শেখানো হয় যে ঢিলা কুলুক নেই, হাঁটা বিদাত, বলছে আপনারা এই দিয়ে বিশৃঙ্খলা কেন সৃষ্টি করছেন? কোনো গুরুত্ব রাখে না এগুলো, মশলার কোনো গুরুত্ব রাখে না। দাড়ি সাইজ করতে করতে যদি রাখো ইসলামপন্থী হয়ে, সাইজ করতে করতে দাড়ির অবস্থাই খারাপ। জি হ্যাঁ, আরে দাড়ির পিছনে পড়ে আছেন আপনারা। হ্যাঁ, দেশে এত এই হচ্ছে সেই হচ্ছে, সেগুলো সম্পর্কে কিছু বলছেন না আপনার। জি হ্যাঁ, এই যে স্বভাব সুবিধাবাদী, আমার কোনটাতে সুবিধা আছে, আমার প্যান্ট ঠিক করে তো কিছু পয়সা আসবে না,
ভোগবিলাসের সামগ্রী আসবে না, আর দাঁড়িয়ে রেখে তো কিছু পয়সা আসবে না। সব ক্ষেত্রে দুনিয়ার স্বার্থ। কিন্তু যদি এই সব বড় বড় বিষয় তুলে ধরি তাহলে এর মাধ্যমে অনেক কিছু দুনিয়ার গরজ হাসিল হবে। আল্লাহ বলছেন এইরকম জীবনের প্রতিটি ক্ষেত্রে আর এক শ্রেণীর বিদআতপন্থীরা আছে যারা তৌহিদ আকীদার কথা নেই, তৌহিদ আকীদার কথা বললে গায়ে জ্বালা, সুন্নতের অনুসারী হইতে আর বিদআত থেকে সতর্ক করে, নিয়ত পড়া বিদআত, আর এইসব নিয়ে গিয়ে কি আছে, সব যে যা করছে করতে দেন। কষ্ট লাগে, কষ্ট লাগে, কিন্তু অন্য অন্য বিষয়ে ইসলামের কাজ করছে, বলছে আমরাও তো ইসলামের কাজ করছি। অনেক বেনামাজি নামাজি বানাইলাম, অনেক লোক মদ টদ খেত, মদ ছাড়াইলাম, অনেক লোক বেদিন ছিল তাদেরকে দিনের মধ্যে নিয়ে আসলাম। কিন্তু বিদআত ছাড়াবেন না, কিয়ামত হয়ে যাবে। তার উপর নেগেটিভ বলা যাবে না, ওদের ফর্মুলাতে আছে যে না কিছু বলবেন না। তাহলে কিছু ইসলামের তোমরা প্রচার করো আর মানো, আর কিছুর ক্ষেত্রে একবারে গুরুত্বই নেই, কিছুর ক্ষেত্রে গুরুত্বই নেই। আল্লাহ বলছেন এইরকম স্বভাব ইহুদিদের ছিল, সেজন্য তাদের ওপর এই দুনিয়ার আযাব আর আখিরাতের আযাব আর তোমাদের জন্য এই রয়েছে। মহান আল্লাহ বলছেন এখন বিষয়টা তাহলে বুঝেছেন যে তোমরাই সেই লোক যে তোমরা একে অপরকে খুন করছো, আর এক দলকে তোমাদেরই লোক ইহুদি, তারপরে তাদেরকে মদিনা থেকে বহিষ্কৃত করছো মারপিট করে। আর তারপরে কিছুদিন পরে যখন যুদ্ধ থামলো, দেখলো যে আমাদের ইহুদিরা বানু কোরাইজার লোক দেখলো, বানু নাজির বানু কাইনুকার লোক বন্দী হয়ে গেছে, এরা তো আমাদের স্বজাতি, সুতরাং এদেরকে কি করতে হবে, মুক্তিপণ দিয়ে এদের হাত থেকে ছুটিয়ে নিয়ে আসতে হবে। এইরকমই কোরাইজার লোক বন্দী হয়েছে, অন্যান্য গোত্র যারা বানু নাজির বানু কাইনুকা তারা ছাড়িয়ে নিয়ে আসতে। তোমাদের কাছে যখন ইহুদিরা বন্দী হয়ে আসে তখন আবার ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসো, তখন আবার তাওরাতের দোহাই দিয়েছে। তাওরাতে যে ছাড়িয়ে না নিয়ে আসতে বলা হয়েছে, ইহুদির মদদ করতে বলা হয়েছে ইহুদিকে, সুতরাং মদদ করতে হবে। অথচ ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ প্রথমে ওদেরকে দেশ থেকে বিতাড়িত করা আর মারামারি করা আর এইসব ঝগড়া করা, এইসবই হারাম করা হয়েছিল তাওরাতে। এইসব এই পরিস্থিতি তৈরি হতো না তোমরা কলহ বিবাদ না করলে আর মারামারি না করলে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তাহলে কি তোমরা আল কিতাবের মানে তাওরাতের, ইহুদিদেরকে বলা হচ্ছে তাওরাতের, আর আমাদের আল কিতাব হচ্ছে কোরআন কারীম, সর্বশেষ কিতাব যেহেতু, আর তাওরাতকে রহিত করা হয়েছে সেটা ইহুদিদের জন্য, বর্তমানে খ্রিস্টানদের জন্য, সারা বিশ্বের সমস্ত জাতির জন্য, সমস্ত ভাষাভাষীর জন্য। তোমরা আল কিতাব আল কোরআনের তাওরাতের কিছু বিধানের প্রতি বিশ্বাস করবে, যেমন মুক্তিপণ দিয়ে নিজ জাতির লোকদেরকে উদ্ধার করা, ওয়াতাকফুরুনা বিবাজ, আর কিছুকে অস্বীকার করবে, কিছুকে অমান্য করে অস্বীকার করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে এইরকম যারা আচরণ করবে, কিছু মানলাম কিছু মানলাম না, সুবিধাজনক, তাদের জন্য ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জগতে পার্থিব ক্ষেত্রে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। আল্লাহ লাঞ্ছিত করবেন দুনিয়াতে। আজকে মুসলিম জাতি লাঞ্ছিত এই জন্য, পদদলিত এই জন্য, জুলমের শিকার এই জন্য যে ইসলামের সুবিধাবাদীরা কিছু মেনেছে কিছু মানেনি। সবচেয়ে বড় রোগ আকীদার ক্ষেত্রে অভক্তি, আকীদার পরিশুদ্ধি নেই, আকীদার সংশোধন নেই, আকীদা ভালো না থেকে এদের অনেকে নামাজ রোজা করছে, যার ফলে দুনিয়া লাঞ্ছনার আযাব চাপিয়ে দেওয়া হয়েছে। যদি আকীদা ঠিক থাকে, নামাজ ঠিক থাকে, পরিবারে হেজাব পর্দা নেই, একসাথে সাবালিকা মেয়েদেরকে কলের ইউনিভার্সিটি পড়িয়ে কাজের যোগ্য বানাইতে হবে, তাদেরকেও চাকরিজীবী করতে হবে মহিলাদেরকে, সহি আকীদার দাবিদার, আর কলেজ ইউনিভার্সিটিতে একসাথে লেখাপড়া করায়, সহ শিক্ষা, ওই ক্ষেত্রে কোনো কথা নেই, চলছে চলুক। বেহায়া পর্দা পরিবেশ, শিরক চোখের সামনে শিরক হচ্ছে না, না এসব বলা যাবে না, না হলে গ্রামে ঝগড়া হবে। শিরকের সম্পর্কে সতর্ক করবেন জাতিকে। আল্লাহ বলছেন যারা এরকম করে দুনিয়াতে লাঞ্ছিত হবে, ওয়ায়াউমাল কিয়ামাতে, দুনিয়ার আযাব দিয়েই শেষ হবে না, ওয়ায়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিবসে, বিচার দিবসে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, ঠেলে দেওয়া হবে কঠোর শাস্তির দিকে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা কিছু করছো তা হতে আল্লাহ উদাসীন নন, অনবহিত নন, বেখবর নন, যে আল্লাহ খবর রাখেন, সব খবর আল্লাহ রাখেন।
যে কতটা ইসলাম পালন করার চেষ্টা করছো আর কোনখান থেকে পালন করছো, অন্তরে তোমার কি আছে, যথাসাধ্য ইসলাম যতটা যার ক্ষমতায় আছে সেটা পালন করার চেষ্টা করছো কিনা। ব্যক্তি জীবনে যেটা আপনার আয়ত্তে রয়েছে সেই ক্ষেত্রে পালন করছেন না। সমস্যাটা হচ্ছে এখানে যে যেই ক্ষেত্রে আমরা পালন করতে পারবো সেই ক্ষেত্রে অনেকে পালন করছে, অধিকাংশ লোক পালন করছি না। আর যেই ক্ষেত্রে আমাদের ক্ষমতা নেই সেই ক্ষেত্রে বড় বড় মন্তব্য করছি, এটা সবচেয়ে বড় রোগ। অপরের উপর মন্তব্য কিন্তু নিজের জীবনের সংশোধন নেই, নিজের জীবনের সংশোধন নেই। আল্লাহ সব জানছেন। উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, এই শ্রেণীর লোকেরা যারা দ্বীনের, ইসলামের, কিতাবের কিছু মানল কিছু মানল না, এরা পার্থিব জগৎকে ক্রয় করেছে পরকালের বিনিময়ে। পরকালকে বিক্রি করে দিয়ে, আখিরাতকে বিসর্জন দিয়ে, ধ্বংস করে দিয়ে তারা দুনিয়ার স্বার্থ ক্রয় করেছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, সুতরাং তাদের থেকে আল্লাহর আযাবকে হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর তারা সাহায্য প্রাপ্ত হবে না। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়া কাফফাইনা মিন বাদিহি বির রাসূল। আল্লাহ রাব্বুল তারপরে বলছেন যে মূসা আলাইহিস সালামকে আল কিতাব দিয়েছিলাম। সেই কিতাব হচ্ছে কি? তাওরাত। যে ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদাম ওয়া নূর। আল্লাহ বলছেন তাওরাত আমি নাজিল করেছি, তাতে হেদায়েত রয়েছে, দিক নির্দেশনা, এবং তাতে আলো ছিল। তা দিয়ে মানুষ আলো পেয়েছে যুগ যুগ ধরে, এবং তাতে ছিল নূর। কিন্তু সেই কিতাবকে তারা বিকৃত করেছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের সাথে সেই কিতাবের বিধানকে রহিত করা হয়েছে। সেগুলি থেকে যেগুলো আল্লাহ পছন্দ করেছেন সেগুলির সমর্থন কোরআনে কারীমে রয়েছে। এই জন্য কোরআনে কারীমকে মুসাদ্দিকান বলা হয়েছে। এই কিতাব আগের কিতাবগুলির সত্যায়নকারী। সেই কিতাবের বহু ভালো বিষয়গুলি যেগুলি মানুষের সংশোধনের জন্য, আকীদা, আমল, আখলাকের ক্ষেত্রে প্রয়োজন, সেগুলিকে অব্যাহত রেখেছেন কিয়ামত পর্যন্ত কোরআন কারীমের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে আমি মূসা আলাইহিস সালামকে আল কিতাব তাওরাত দিয়েছিলাম, ওয়া কাফফাইনা মিন বাদিহি বির রাসূল, এবং তারপরে অনেক রাসূলদেরকে একের পর এক প্রেরণ করেছিলাম। কাফফাইনা মানে হচ্ছে পরস্পর প্রেরণ করা, হ্যাঁ, পর্যায়ক্রমে প্রেরণ করা, একের পর এক, একের পর এক নবী। নবীদের সিলসিলা চলতে থাকতো বনি ইসরাইলের মধ্যে, এমনকি এক এক গোত্রের জন্য এক এক নবী, এক যুগে 2-3 নবী আল্লাহ পাঠিয়েছেন বনি ইসরাইলদের হেদায়েতের জন্য। মূসা আলাইহিস সালামের পরে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হলো ইয়াহিয়া, তাকেও নবী করলেন। হ্যাঁ, এই দুইজনকে ইহুদিরা খুন করেছে। তাই সামনে বলবেন যে তোমরা এই নবীদের সাথে কি আচরণ করেছো? একদল নবীকে তোমরা খুন করেছো, আর এক দলের ক্ষেত্রে তোমরা তাদেরকে মিথ্যা মনে করেছো, অস্বীকার করেছো। যদি খুন নাও করে থাকো তাদের প্রতি ঈমান নিয়ে আসনি। ইয়াহিয়া আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। ঈসা আলাইহিস সালামের পরে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। এবং প্রত্যেক নবী যারা যারা এসেছেন তাওরাতের পরে সকল নবী বনি ইসরাইলদেরকে, ইহুদিদেরকে ভবিষ্যৎবাণী করেছেন আম্বিয়া রাসূলগণ, এবং সেই সব কিতাবে যে শেষ নবী আসবেন তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। মদিনার ইহুদিরা মদিনায় এই জন্য এসেছিল যে তাদের কিতাব ভবিষ্যৎবাণী ছিল যে খেজুর বাগান বিশিষ্ট শহরে বা অঞ্চলে শেষ নবী আসবেন। এই ভবিষ্যৎবাণীর সন্ধানে তারা সন্ধান করতে করতে শাম দেশ থেকে সে মদিনায় বসবাস শুরু করেছিল। এত কাছাকাছি আসার পরে নবী যখন আসলেন তাদের বংশে না, ইসমাইল আলাইহিস সালামের বংশে আরবদের মধ্যে চলে আসলেন, হিংসা হয়ে গেল, জাতীয়তার রোগ ধরে নিল। এই জাতীয়তার রোগ মানুষকে হক থেকে, সত্য থেকে বহু মানুষকে দূরে রাখছে, বহু মানুষকে দূরে রাখছে। ভাষার জাতীয়তা, আঞ্চলিকতার জাতীয়তা, হ্যাঁ, এই মানুষের তৈরি করা কাফেররা শিখিয়ে দিয়েছে যে এটা তোদের বর্ডার, এই বর্ডারের জাতীয়তা। আর তারপরে রঙের জাতীয়তা, এরা কালো, আমরা সাদা, এরা আমরা এশিয়ান, ওরা হচ্ছে ইউরোপিয়ান, এইরকম বহু জাতি, এরা হচ্ছে চ্যাপ্টা, আমরা হচ্ছে অন্যরকম। এই বহু রকমের জাতীয়তা হচ্ছে জাহেলিয়াত, যা মানুষকে বরবাদ করেছে। এই ইহুদিদের বরবাদির কারণ হচ্ছে এটা, যে আমরা হচ্ছি বনি ইসরাইল, ইসরাইল বংশ, ইয়াকুব আলাইহিস সালামের বংশ। ইব্রাহিম খলিলুল্লাহ থেকে 2টো বংশ বেরোচ্ছে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম এক ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের বংশ ইসহাকের বংশ।
আর ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, যাকে রেখে আসলেন নবী খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে, আর তার মাকে হাজারকে কোথায়? মক্কা। ইসমাইল বংশে কেন শেষ নবী আসবে? আমরা তো অপেক্ষা ছিলাম আমাদের বংশে আসবে, কিন্তু খেজুর বাগানওয়ালা এলাকায় আসবে, এগুলো পড়েছিলাম, তো কই আসলো না। তারা চিনছে, আল্লাহ বলছেন যে ওরা নিজের ছেলের মতো করে চিনত, নবীকে চিনত যে নবী এইটাই, কিন্তু বংশ যে আমাদের না, আমাদের জাতি যে না, অন্য জাতিতে কেন আসলো না, আমাকে মানা যাবে না। সর্বনাশ করলো দুনিয়া এবং আখিরাতকে। এই একটি রোগ সর্বনাশ করে দিল। তা হিংসা ঢুকিয়ে দিল, বিদ্বেষ ঢুকিয়ে দিল, শত্রুতা ঢুকিয়ে দিল, কুফরি ঢুকিয়ে দিল। সেটা হচ্ছে আমাদের জাতির লোক না। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাব, নিঃসন্দেহে মুসা আলাইহিস সালামকে আল কিতাব তওরাত দিয়েছেন, ওয়া কাফাইনা মিন বাদিহি বির রাসূল, আর তারপরে ধারাবাহিকভাবে বা একের পর এক রাসূল প্রেরণ করেছি। আসতে থেকেছে রাসূল, সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, আর মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালামকে কি দিয়েছি? আল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছি। এখানে বাইয়িনাত বলতে মুজিজাত উদ্দেশ্য করা হয়েছে, মুজিজা। কিতাব তো ইনজিল আল্লাহ দিয়েছেন, কিন্তু এখানে বাইয়িনা মানে হচ্ছে যেগুলি হচ্ছে অলৌকিকত্ব মুজিজা, নবী রাসূলগণকে আল্লাহ দিয়ে থাকেন। বিশেষভাবে ঈসা আলাইহিস সালামকে যেসব মুজিজা দিয়েছিলেন, কোরআনে কারীমে সূরা আলে ইমরানে আমাদের তাফসীরে এসেছে, কি দিয়েছিলেন? ইউহিল মাউতা, মৃতকে কি করতেন? জীবিত করে দিতেন। আর কি করতেন? ইউবরিউল আকমা, জন্মান্ধ, মায়ের পেট থেকে অন্ধ হয়ে চোখে হাত ফিরিয়ে দিলে দৃষ্টিশক্তি খুলে যেত, সব কিছু দেখছে, ভালো হয়ে যেত। আর কি? কুষ্ঠরোগী, যা ভালো হয় না, কুষ্ঠরোগীকে গায়ে হাত ফিরিয়ে দিতেন, ভালো হয়ে যেত। এই মুজিজা দিয়েছিলেন। যেমন মূসা আলাইহিস সালামকে 9টি মুজিজা দিয়েছিলেন, যে সব কথা কোরআনে কারীমের তাফসীরে আমরা আলোচনা করেছি বিভিন্ন সময়। আল্লাহ বলছেন ঈসা বিন মারইয়ামকে আমি কি দিয়েছিলাম? আল বাইয়িন, সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়েছিলাম, মুজিজাগুলি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং তাকে আমি শক্তিশালী করেছিলাম, সাহায্য করেছিলাম, সাপোর্ট করেছিলাম। তাইদ, আইয়াদা মানে সাপোর্ট করা। কি দিয়ে? বিরূহিল কুদুস, পবিত্র আত্মাকে দিয়ে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম আম্বিয়া রসুলগণের সাহায্যকারী, সহযোগী, সাপোর্টার। জিবরাইল আলাইহিস সালাম মারফত তার কাছে ওহী করেছি, তার কাছে আসমানি বিধান এসছে, তাকে শক্তিশালী করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠিয়েও নিয়েছেন আকাশে, জি। অথচ ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা খুন করার জন্য চেষ্টা করেছে, এবং তাদের বিশ্বাস যে খুন করিয়ে দিয়েছে। ওয়া আতাইনা ঈসা মারিয়ামাল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস আফাকুল্লামা জাআকুম রাসূলুন বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। ইহুদিদেরকে আল্লাহ বলছেন, আচ্ছা বলো তো, তোমাদের কাছে যখন রাসূল এমন কিছু নিয়ে আসতো, যে কোনো রাসূল, বিমা লা তাহওয়া আনফুসুকুম, যেটা তোমাদের মনের উল্টো হয়ে যেত, হ্যাঁ, মনের অনুকূলে হইতো না, প্রতিকূল। আরে এইরকম কথা কেন নিয়ে আসলো, এটা তো আমাদের জন্য কষ্টকর, এইরকম কথা কেন বলছে। যেই ধর্মকর্ম তারা বিকৃত ধর্ম পালন করত, তার উল্টো সংশোধনের জন্য যখন বলতো, মানুষের এটা খারাপ স্বভাব। যখনই বলবেন নেগেটিভ, যে আপনি এটা নামাই তো পড়ছেন, বেদাত করছেন, রাগ উঠে গেল, একটা বেদাতির রাগ উঠে গেল। যখনই বলা যাবে একজন মাজারবন্দি কি, ভাই মাজার কি যাচ্ছেন, ওখানে পি কেমন, আরে মাজারের বিরুদ্ধে বলে তো ইসলামের দুশ্মন, বুঝছেন না, দিল ইসলামের দুশ্মন বানাইয়া। যখনই বলবেন তাদের ভ্রান্ত মতবাদ ইসলামের ব্যাখ্যা সম্পর্কে, আর এই ব্যাখ্যা ইসলামের নয়, আরে এ হচ্ছে ধর্মশত্রু, জি হ্যাঁ, এ হচ্ছে নাস্তিকদের লোক, জি এ হচ্ছে কারো এজেন্ট, দিল বড় বড় হ্যাঁ কুফরির উপাধি দিয়ে কাফের বানিয়ে ছাড়ল। ইহুদিদের চরিত্র দেখেন। আল্লাহ বলছেন, যখনই তোমাদের কাছে রাসূল এমন কিছু নিয়ে আসতো, বিমা লা তাহওয়া আনফুসাকুম, যেটা তোমাদের মনের অনুকূলে হইতো না, মনোপুত হইতো না, ইস্তাকবারতুম, তখন অহংকার প্রদর্শন করতে। না মানা যাবে না এদের কথা, নবীর কথার ওপর অহংকার করতে, অথচ নবীর কথা হচ্ছে ওহি আল্লাহর কথা। ফাফারিকান কাযযাবতুম, এই অহংকারের ভিত্তিতে এক দলকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করতে পারোনি, চেষ্টা করেছো খুন করতে পারোনি, কিন্তু মিথ্যা প্রতিপন্ন করেছে। ইহুদিরা ইসলাম কবুল করে নাই, মাত্র কয়েকজন ছাড়া। ওয়া ফারিকান তাকতুলুন, আর কিছু নবীদেরকে তোমরা খুন করতে থেকেছো।
আল্লাহ শুধু কথা বলেন কাযযাবতুম, মিথ্যা প্রতিপন্ন করেছো, কিন্তু খুন করার ক্ষেত্রে মোজারের শেগা মানে খুন করছো আর করতে থাকবে, এইটা হচ্ছে স্বভাব তোমাদের। শেষ নবীকেও তোমরা ছাড়নি খুন করার চেষ্টা করতে, এবং বিষ মাখিয়ে যে দিয়েছো, সেই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন ইহুদিদের এই বিষাক্ত খাবার খেয়ে। এইটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইন্তেকালের সময়ের হাদিস, যা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরে উল্লেখ করেছেন ওই হাদিসটি। তো আল্লাহ বলছেন যে একদল রসুলকে তোমরা মিথ্যা মনে করেছো, কারণ তোমাদের মনের উল্টা কেন বললো, আর আরেক দলকে কি করেছো, তোমরা হত্যা করেছো। এই সন্ত্রাসীদের সম্পর্কে, যারা মুসলিমদেরকে নাস্তিক বলে আর তাগুত বলে আর এদেরকে ইসলামের শত্রু বলে মানবরচিত বিধান কেন করে, এরা কাফের হয়ে গেছে, এই তাকফিরি জাতি যারা কাফের ফতোয়া দিয়ে খুন করে, তারা তো এরকমই করে, তাই না? এদের কাছে রক্তের কোনো মূল্য নেই। ওদের বিপরীত কোনো কথা বললেই যে তোমাদের এই রাস্তা ভুল, এই জঙ্গিবাদ ভুল, এটা জিহাদ নয়, এটা ফাসাদ, সন্ত্রাস, এটা ভুল পথ, এটা এই যুবক পোলাপান্তিনের কোনো জ্ঞান রাখেন আর জিহাদ করে, এটা জিহাদ নয়, এটা ফাসাদ যদি বলেন, তো আপনার উপর কাফের ফতোয়া লেগে গেল আর কাফেরদের এজেন্টের ফতোয়া লেগে গেল। সুতরাং আপনার রক্ত তার কাছে সবচাইতে সস্তা রক্ত, কোনো মূল্য নেই রক্তের। সুতরাং যে কোনো সময় আপনাকে খুন করবে মোনাফিক বলে, যে এরকম মোনাফিক হয়ে গেছে, ফতোয়া কি আপনার ওপর? মোনাফিকের ফতোয়া দিয়ে জজকে খুন করো, হ্যাঁ, রাষ্ট্রনায়ককে খুন করো, দেশের মন্ত্রী মিনিস্টারকে খুন করো, কারণ তারা মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করছে। এই যে চরম পন্থা, এর বিরুদ্ধে বললে বা এইরকম কিছু করলে মানুষকে পাপের কারণে কাফের বানিয়ে দেওয়া, ইসলাম থেকে খারিজ করে দেওয়া, তাগুত বানিয়ে দেওয়া, এটা হচ্ছে খারেজিদের চরিত্র। খারেজিরাই মুসলিমকে কাবিরা গুনার কারণে কি বলতো? কাফের বলতো। খারেজি মতবাদ প্রথম যে দুটো গুমরাহি শুরু হয় সাহাবায়ে কেরামদের জামানায়, দুটো বেদাত শুরু হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশাপাশি দুটো দল, একটা রাফেজি অতি ভক্তি দেখে শিরক শুরু করলো, হ্যাঁ, এই শিয়া রাফেজিরা এক গুমরাহ দল, আর এক গুমরাহ দল হচ্ছে খারেজি, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যাচ্ছে, আল্লাহর এত বড় ওলি, চতুর্থ খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রিয় ব্যক্তি, হ্যাঁ, খৈবরের বিজয়ী পুরুষ, যার হাতে আল্লাহ খৈবরের বিজয়ী দান করলেন, ইহুদিদেরকে দমন করলেন, তিনি খুন হচ্ছেন কার হাতে? এই জঙ্গি খারেজি সন্ত্রাসীদের হাতে। যারা এই বাড়াবাড়ি ফতোয়া দিয়ে থাকে কাবিরা গুনাহ, তার নজর প্রথম কথা কাবিরা গুনাহ কি সাগীরা গুনাহ করেননি। তিনি বিচার সালিসে রাজি হইলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে, না এটা অন্যায় করে দিল, আল্লাহর হুকুম চলবে, কেন মানুষকে সালিস বানাইলো? সেই জন্য সে এমন গুনাহ করেছে যে গুনাহতে কাফের হয়ে গেছে। প্রথম কথা গুনাহই নয়, তারপরে গুনাহই বানিয়ে দিলেন। কাবিরা গুনাহ করলে কাফের হয়ে যায় নাকি? কেউ মদ খেলে কাফের হয়ে যায়? হ্যাঁ, কেউ চুরি করলে কাফের হয়ে যায়, কেউ মিথ্যা বললে কাফের হয়ে যায়, কিন্তু খারেজিদের কাছে কাফের হয়ে যায়। পুরাতন যুগের খারেজি ওরা, নতুন যুগের খারেজি মুসলিমদের ওপর বিভিন্ন পাপ কাবিরা গুনার জন্য কেউ সুদ খাচ্ছে, তাগুত, হ্যাঁ হ্যাঁ, সুদি সিস্টেম কেন দেশে চলবে, তাগুত, ইসলাম থেকে খারেজিরা কাফের হয়ে গেছে। এই যেমন হচ্ছে খারেজি আসলে, জি ওই খারেজি, নতুন খারেজি এরা, আর ওরা হচ্ছে পুরাতন খারেজি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা কি করে, এই চরমপন্থী ইহুদিরা, ফারিকান কাযযাবতু, একদল নবীকে খুন করেছে মনের উল্টা যখন কিছু বলেছে, আর এক দলকে মিথ্যা মনে করেছে। ওয়াকালু, ইহুদিদেরকে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন মদিনায় এসে, তারা বলতো কুলুবুনা গুলফুন, দেখো মুহাম্মদ আমাদেরকে বেশি শিখিয়ে লাভ নেই, এক কথায় রাস্তা বন্ধ, যাতে আর বেশি কথা না বলে, বুঝা গেছে? কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর কিন্তু ঢাকা, অন্তর হচ্ছে কি গেলাফের, গেলাফ থেকে গুলফ, আবৃত, আচ্ছাদিত, অন্তর প্যাকিং করা আছে, অন্তরে কোনো কথা তুমি ঢুকাইতে পারবে না, সোজা কথা। সুতরাং তোমার এইসব বইলে লাভ নেই। বাল্লানাহুমুল্লাহ, বরং আল্লাহ তাদের লানত করেছেন, অভিশাপ করেছেন, বেকুফরিম, তাদের কুফরির কারণে। ফাকালিলাম মা ইউমিনুন, সুতরাং তাদের অল্পই ঈমান নিয়ে আসবে। অর্থাৎ যদি ঈমান নিয়ে আসে তো মাত্র কয়েকজন, এটা একটা অর্থ। আর একটা হচ্ছে যে তাদের কেউ ঈমান নিয়ে আসবে না, কালিলাম মা ইউমিনুন, এই লোকেরা কমই বিশ্বাস করে, তার মানে বিশ্বাস করতে চায় না, আমরা বুঝাই, এটা হচ্ছে বাকভঙ্গিমা। ফাকালিলাম মা ইউমিনুন, অন্তর আমাদের ঢাকা, সুতরাং যখন ওর উপরে মোহর লাগানো আছে, কোনো কিছু তো মোহর মারা থাকলে ভিতরে ঢোকানো যায় না,
জি হ্যাঁ, আল্লাহ বলছেন না, ওদের কুফরির কারণে মোহর লেগেছে। হ্যাঁ, ঢাকা নেই, আসলে খুললে খুলে আছে, খুলতে পারবে কিন্তু খুলছে না। তাদের সীমালঙ্ঘন আর কুফরির কারণে আল্লাহর লানত হয়েছে তাদের উপর। আল্লাহ হেদায়েত নসিব করেনি তাদেরকে। জি হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত রাখেন। গুলফুন, গুলফুনে তাফসীর করতে গিয়ে দুইভাবে ব্যাখ্যা করেছেন মুফাসসিরগণ। একদল বলেছেন যে ওর উপর কি রয়েছে, গেশাওয়াতুন বা তাবে, ওর উপর মোহর লাগানো আছে, যেটা বললাম। আর কেউ কেউ বলেছেন, যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে গুলফুন না পড়ে গোলফুন পড়েছেন, বলছেন যে কুলুবুনা আউয়াতু কুল্লু ইলমিন। তারা বলছেন দ্বিতীয় তাফসীর, যে আমাদের অন্তর হচ্ছে সমস্ত বিদ্যা বুদ্ধির থলে, ব্যাগ। অর্থাৎ আমাদের অন্তরে যথেষ্ট জ্ঞান আছে, আমাদের মধ্যে যথেষ্ট জ্ঞান আছে। তোমার এই মোহাম্মদ, তোমার মতো উম্মি লোকের শিক্ষার আমরা মুখাপি কিনা। তাফসীর বদলে গেল তাহলে, তাই না? আমাদের অন্তর আউয়াতু কুল্লু ইলম, সব জ্ঞান আছে, আমরা বেশি বুঝি তোমার চাইতে কম বুঝি। আরে আমরা তাওরাত পড়তে পারি, আমরা ভাষা, বিভিন্ন ভাষা জানি, আমরা আরবিও জানি আর তাওরাতের ভাষাও জানি। তুমি কি জানো? তুমি তো আলিফ বা তা জানো না, এভাবে অহংকার করতো। সুতরাং তোমার এই এলেমের দরকার আমাদের নেই। জি, এই অহংকার মাদ্রাসা পড়ুয়া বিদআতপন্থীরা করে। সৌদি আরবে এসে 20-20 বছর থাকে, 30 বছর থাকে। আমরা এত বড় এলেম হাসিল করে এসেছি, আর এই মুফতি হয়ে এসছি, আর এই হয়ে এসছি, সে হয়ে এসছি। এই দেশে আবার কিসের শিক্ষার দরকার আছে? অথচ তাওহীদের কিছুই জানে না, সুন্নাহর কিছুই জানে না, শিরক বিদআত সম্পর্কে মোটেই সতর্ক না, কিচ্ছু জানে না, কিছু জানে না। যা পড়েছে, যে সিলেবাস পড়েছে, তাতে ফিকহি মাসলা মাসাইল পড়েছে, যা অনেকগুলি দলিল ভিত্তিক নয়, অনেকগুলি অসার, সব কিছু জগা খিচুড়ি পড়েছে। কিন্তু আসল যে ভিত হওয়া উচিত ছিল তাওহীদ আর সুন্নাহ, সহি আকীদা, সেই আকীদা জান না। হ্যাঁ, মুফতি হয়ে আসার পরে আল্লাহ কোথায়? আল্লাহ সর্বত্র বিরাজমান। আরে কি বলেন? কলবে কলবে আল্লাহ আছে, যত কলব তত আল্লাহ। হ্যাঁ, কলবে কলবে আল্লাহ আছে, কলবুল মুমিন আরশুর রহমান। এইগুলি হচ্ছে তাদের ধর্মকর্ম। কিন্তু শিখবে না, কারণ অনেক এলেম আছে, এটা যাওদি চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব আসলো, মানে কোরআন কারীম আসলো, মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের কাছে যে আসল আল্লাহর দ্বীনের বিষয়গুলি রয়েছে তার সত্যায়নকারী রূপে কোরআন কারীম ওই সব সহি বিশুদ্ধ বিষয়, ভালো বিষয়গুলি যেগুলি অবিকৃত রয়েছে তাওরাতের, সেগুলির সত্যায়ন করার জন্য, যে দেখো তোমাদের ধর্মে এটা হালাল, কোরআনেও এটা হালাল, তোমাদের তাওরাতে এটা হারাম, কোরআনেও এটা হারাম, এইভাবে সত্যায়ন করলো। এটা চলবে, এটা চলবে না। অনেকগুলি ক্ষেত্রে কোরআন সমর্থন করলো কিসের? তাওরাতের। মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়াকানু, এইরকম হওয়া সত্ত্বেও তারা ঈমান নিয়ে আসলো না কেন? ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ বলছেন যে কোরআন কারীম যখন আসলো তখন তারা ঈমান নিয়ে আসলো না, কিন্তু কোরআন কারীম আসার আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের আগে, তারা যেহেতু ভবিষ্যৎবাণীগুলি তাদের কিতাবে তাওরাত ইনজিলে পড়তো আর জানতো, সেই জন্য ইহুদিরা অপেক্ষায় ছিল যে শেষ নবী আসবে। এই ক্ষেত্রে দুটি কাজ করতো। একটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ, তোমার কিতাবে তাওরাত ইনজিলে যে শেষ নবীর ভবিষ্যৎবাণী আছে, সেই শেষ নবীকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, যাতে করে তার নেতৃত্বে, তার কিয়াদতে, লিডারশিপে আমরা এই কাফের পৌত্তলিক আওস খাজরাজ, এরা হচ্ছে দুশমন মুশরিক, এদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে দমন করতে পারি। দোয়া করতো আল্লাহর কাছে। আর একটি কথা বলা হয়েছে, মুফাসসিরিন বলেছেন যে আওস এবং খাজরাজের সাথে যখন লড়াই চলতো ইহুদিদের, আর মক্কার মুশরিকদের সাথে যখন দেখা হতো, ওরাও পৌত্তলিক, এদের সাথে দ্বন্দ্ব। মুশরিকদের সাথে, আসমানি কিতাব বিশ্বাসীদের সাথে স্বাভাবিক দ্বন্দ্ব, কারণ এরা আসমানি কিতাব বিশ্বাসী আর মুশরিকরা নিজের খেয়াল খুশি মূর্তি পূজায় বিশ্বাসী। যদিও আসমানি কিতাবকে তারা বিকৃত করেছে ইহুদি নাসারারা, কিন্তু তারা আসমানি কিতাবের অন্তত জ্ঞান রাখে কিছুটা। আর তারপরে নবী সম্পর্কে একটা ধারণা আছে যে আমরা অমুক নবীর উম্মত ইত্যাদি, পার্থক্য আছে। তো এই ইহুদিরা করতো কি, আওস খাজরাজকে, তারপর মক্কার মুশরিকদেরকে কোনো ঝগড়া বিবাদ হলে, দ্বন্দ্ব হলে বলতো, শাসানিমূলক বলতো যে থামো থামো থামো, শেষ নবী আসছে।
শেষ নবী আসলে আমরা তার অনুসারী হব, আর আমরা অনুসারী হয়ে তোমাদের এক একজনকে ভালো করে শিক্ষা দেব, সাইজ করবো, থামো, এসব করত। কিন্তু ব্যাপারটা হইল একেবারে উল্টা। যখন নবী সব হিজরত করে আসলেন, আওস খাজা যাদেরকে ধমকাইতো চমকাইতো যে শেষ নবীকে আসতে দাও, তখন দেখবো তোমাদের খবর আছে, ওই আওস খাজরাজ মুসলমান হয়ে গেল, সব আনসারি হয়ে গেল, আর বদনসিব হতভাগা ইহুদি 3 গোত্র কাফের হয়েই থেকে গেল। বিভিন্ন সময় তাদের বিশ্বাসঘাতকতা গাদ্দারির কারণে বানু নাজির আর বানু কাইনুকা বিতাড়িত হইল, আর তারপর বানু কোরাইজার ওপর বড়ই শক্ত শাস্তি হলো, কারণ তারা খন্দকের যুদ্ধের সময় এমন বিশ্বাসঘাতকতা করেছিল কাফেরদের সাথে ষড়যন্ত্র করে, যে বাইরে থেকে তোমরা হামলা করো আর ভিতর থেকে আমরা মদিনার এক এক ঘরে ঢুকবো, আর এদের এদেরকে আমরা দাসী বানাবো, এদের শিশুদেরকে দাস বানাবো, আর এদের এক একজন মুসলিমকে খুন করব, মোহাম্মদকে শিখিয়ে ছেড়ে দেবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল তাদের প্ল্যান খন্দকের যুদ্ধে। অথচ তার আগে পর্যন্ত কি বলতো আওস খাজরাজ মুশরিকদেরকে আর মক্কা মুশরিকদেরকে, যে থামো থামো, খবর আছে, আসতে দাও না শেষ নবী, তখন দেখবো তোমাদেরকে। আল্লাহ তাই বলছেন ওয়াকানু মিন ক্বাবলি ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, এর পূর্বে কিন্তু ইতিপূর্বে তারা কাফেরদের ওপর বিজয় কামনা করত। ইস্তিফতাহ মানে বিজয়, ফাতহ তলব করা, বিজয় কামনা করা। বিজয় কামনা করতো আল্লাহর কাছে দোয়া করে, অথবা বিজয় কামনা করতো মানে বিজয়ের দাবিদার হইতো, বিজয় এর তারা কথা প্রকাশ করত যে আমরা তোমাদের বিজয়ী হব আর তোমাদেরকে পরাজিত করব শেষ নবী আসলেই। কারণ আমরা আসমানি কিতাব মানি, আর শেষ নবী আসমানি কিতাব নিয়ে আসবেন। আসমানি কিতাব কোরআন কারীম নিয়ে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা অস্বীকার করে দিল। এর নাম হচ্ছে সৌভাগ্য আর দুর্ভাগ্য। এর নাম হচ্ছে তকদির। কিন্তু তকদির উপর দোষ দিবেন নিজের চলন দোষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আওস খাজরাজ কি শুধু হেদায়েতের চেষ্টা করেছেন না, ইহুদিরকে হেদায়েতের আপ্রাণ চেষ্টা করেছেন? কিন্তু না, চলন বাঁকা তখন আল্লাহ কি করেছেন? বাল্লানাহুমুল্লাহ বিকুফরিহিম, তাদের অবাধ্যতার কারণে, কুফরির কারণে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। যা তোরা দূরে থাক ইসলাম থেকে, কুফরিতে নিমজ্জিত থাক। ওয়াকানু মিন ক্বাবলু, অথচ ইতিপূর্বে তারা ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, কাফেরদের ওপর, অর্থাৎ আওস খাজরাজ কাফের মুশরিকেরা আর মক্কার কাফের, এই কাফের মুশরিকদের উপর বিজয় কামনা করতো, আল্লাহর কাছে দোয়া করি, অথবা বিজয়ের কথা তারা দাবি করতো যে আমরা বিজয়ী হব, তোমরা পরাজিত হবে। ফালাম্মা জাআহুম মা আরাফু, যখন তাদের কাছে এমন বিষয় চলে আসলো যা তারা চিনতে পারলো যে নবী এইটাই, কিন্তু এইটাই শেষ নবী। আব্দুল্লাহ বিন সালাম প্রথম নবী সব হিজরত করে এসে বসে আছেন, আর তার আলোচনা চলছে, শুনে সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। তাদের সবচেয়ে বড় আলেম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই চেহারা মৃত্যুকের চেহারা না, এটা হচ্ছে সত্যবাদী নবী। এই নবীর অপেক্ষায় আমি ছিলাম, সুতরাং আমি ইসলাম কবুল করলাম। জি, কিন্তু বাকি ইহুদিরা আব্দুল্লাহ সালামকে গালাগালি শুরু করলো, তুই কি করলি? জি হ্যাঁ, এই কথা সহিহ হাদিসে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের কাছে যখন আসলো এমন বিষয় যা তারা চিনতে পারলো, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলি তারা সব জানতে পারছে যে কথা ঠিক, এইটাই নবী, কোরআনের সত্যতা জানতে পারলো। কাফারু বিহি, তার সাথে কি করলো তারা? কুফরি করলো, তারা অস্বীকার করলো, অমান্য করলো। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, সুতরাং কাফেরদের উপর আল্লাহর অভিসম্পাত হোক। আল্লাহ বলছেন অভিসম্পাত রয়েছে। বেসামাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ বলছেন যে তারা নিজেদেরকে যে বিক্রি করে দিয়েছে সেটা কত জঘন্য বিষয়। নিজেদেরকে বিক্রি করে দিয়েছে কিসের বিনিময়ে? আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, যে আল্লাহর নাজিলকৃত বিধান কোরআনে কারীমের সাথে কুফরি করবে, কোরআনের সাথে কুফরিকে কিনে নিয়েছে আর নিজেকে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তারা ভালো আর মন্দের মাঝে বাছাই করে ভালোটা নেবে, মন্দটা ছাড়বে, এমনটা করলো না। কি জন্য? বাগিয়ান, শত্রুতাবশত। শত্রুতা তাদের অন্তরে দানা বেঁধে গেল যে আমাদের বংশের কেন নবী হইল না? কথা তো ঠিক এই মুহাম্মদের, কিন্তু এটা আমাদের বংশের না। আল্লাহ বলছেন বাগিয়ান, শত্রুতাবশত। কিসের শত্রুতা? আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, যে আল্লাহ তার অনুগ্রহ নাজেল করলেন, মানে ওহী নাজেল করলেন
কোরআনে করিমকে এখানে ফজল বলা হয়েছে, আল্লাহর ফজল কোরআনে করিম নাজিল করে দিলেন আলা মাইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে যার উপর চাইলেন। আল্লাহ চেয়েছেন মুহাম্মদের উপর কোরআন নাজিল করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করলেন। এটা আর বরদাস্ত হইল না তাদের, যে আমাদের বংশের কেন হইল না। আল্লাহ বলছেন ফাবাউ বিগাযাবিন আলা গাযাবিন, সুতরাং তাদের ওপর ক্রোধের ওপর ক্রোধ নাজিল হইতে থাকলো। ফাবাউ, বাউর শাব্দিক অর্থ হচ্ছে তারা প্রত্যাবর্তন করলো, তারা ফিরে আসলো। বিগাযাবিন আলা গজবের ওপর গজব নিয়ে, অর্থাৎ তারা আল্লাহর ক্রোধ, আল্লাহর গজবের ওপর গজবের পাত্র হইল। আল্লাহর গজবের উপর গজবের পাত্র হইল। আবার গজবের উপর গজব কেন বলা হইল, এর কয়েকটি ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে একটি ব্যাখ্যা হয়েছে, প্রথম আল্লাহর গজব তাদের উপর পড়লো, ইহুদিদের উপর, যে ঈসা আলাইহিস সালামের সাথে তারা কি করলো, দুশমনি, কুফরি, এবং ঈসা আলাইহিস সালামকে খুন করার জন্য চেষ্টা করলো, এবং তাদের দাবিতে তারা সাকসেস হয়েছে, খুন করে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের খুনি তারা। যখন তারা দাবিতে যে খুন করে দিয়েছে, ঈসা আলাইহিস সালামের খুনি তারা। ঈসা আলাইহিস সালামের সাথে কুফরি করলো, ইনজিলের সাথে কুফরি করলো, যে না ঈসাকে মানা যাবে না। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামকে যারও সন্তান বললো যে তো বাপ নাই, এর তো কোথেকে আসলো, বাপ নাই তো, যারও সন্তান, নাউজুবিল্লাহ। এক গজব ওখানে পড়লো। আর দ্বিতীয় গজব হইল যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তার সাথে কুফরি করলা। ফাবাউ বিগাযাবিন আলা গাযাব ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন, এবং এইরকম কাফেরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। ওয়াইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, যখন এই ইহুদিদেরকে বলা হইতো যে আল্লাহ যা নাজিল করছেন বা করেছেন এই কোরআনে কারীম, তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। দেখো তাওরাত তোমরা বিশ্বাস করছো, তাহলে অসুবিধা কি, কোরআনে কারীম বিশ্বাস করো। কালু নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের জন্য যা নাজিল হয়েছে তার প্রতি আমরা বিশ্বাস রাখি, মানে তাওরাত আমরা বিশ্বাস করবো, আমরা কোরআন বিশ্বাস করবো না। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহু, তাওরাত ছাড়া যা কিছু আর রয়েছে তার সাথে তারা কুফরি করবে, তার সাথে তারা কুফরি করবে, কথা বলল। ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাহু, অথচ যা পরে নাজিল হচ্ছে কোরআনে কারীম সেটা ছিল চির সত্য। মুসাদ্দিকাল লিমা মাহুম, তাদের কাছে যে দ্বীন রয়েছে, তাওরাত রয়েছে, তার সত্যায়নকারী। কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তাই হয় যে তোমরা তাওরাতের প্রতি ঈমান নিয়ে আসবে আর কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে না, ঠিক না? তাহলে তাওরাতে কি বলা হয়েছে যে নবীদেরকে খুন করো? আল্লাহ বলছে তাওরাতে কোথাও আছে যে নবীদেরকে খুন করিও? তাহলে ঈসা আলাইহিস সালামকে খুন করার কেন চেষ্টা করলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার কেন চেষ্টা করলে? জাকারিয়াকে খুন করেই দিলে, তোমরা কেন করলে? তারা তোমাদের নবী ছিল, তোমাদের বংশেরই তো নবী ছিল। বনি ইসরাইল নবী এরা সব, ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া, ইয়াহিয়া। ফলে কুল, হে নবী তুমি বলে দাও, ফালেমা তাকতুলুন আম্বিয়া আল্লাহ, হে ইহুদিরা, তাহলে আল্লাহর নবীদেরকে তোমরা কেন খুন করতে, কেন খুন করতে? মিন কাবল, ইতিপূর্বে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদারী হও, বিশ্বাসী হও যে আমরা আমাদের ওপর যা নাজিল হয়েছে আমরা তাওরাতের প্রতি ঈমান রাখবো। তো তাওরাতে কি বলা হয়েছে জাকারিয়াকে খুন করিও, ঈসা আলাইহিস সালামকে খুন করিও? তারা তো তোমাদের জাতিরই ছিল। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত, আর নিঃসন্দেহ দেখো তোমরা এগুলিও করেছো, নিঃসন্দেহে তোমাদের কাছে মূসা আলাইহিস সালাম সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে এসেছিলেন। এ বাইয়ানাত, মুজিজা। মূসা আলাইহিস সালামকে কয়টা মুজিজা আল্লাহ দিয়েছিলেন? সূরা বনি ইসরাঈল, সূরা ইসরাতে ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাতিন, সুস্পষ্ট 9টি মুজিজা আল্লাহ দিয়েছিলেন, যেগুলি অনেকবার এক একটা করে শোনানো হয়েছে। সুতরাং কথা আর বাড়াচ্ছি না সময়ের স্বল্পতার কারণে। সুম্মাত্তাখাযতুমুল ইজলা, এত স্পষ্ট দলিল প্রমাণ, তারপরে তাওরাত নাজিল করলেন তোমাদের উপর, মূসা আলাইহিস সালামকে দিলেন। আর মূসা আলাইহিস সালাম তাওরাত নিতে গিয়েছেন, এতগুলি মুজিজা দেখলে, আর আল্লাহ কত সাহায্য করলেন তোমাদেরকে, ফেরাউনকে ধ্বংস করে সাহায্য করলেন, ফেরাউনের সেনাবাহিনীকে ধ্বংস করলেন, তোমাদের জন্য সাগরের রাস্তা বানিয়ে দিলেন, এইখানে তোমাদেরকে আরামের মান্না সালোয়ার খাবার দিচ্ছেন। এতগুলি নিয়ামত পাওয়ার পরে সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, মূসা আলাইহিস সালামের তুর পাহাড়ে চলে যাওয়ার পরে তোমরা গোবৎসকে উপাস্য হিসাবে গ্রহণ করলে। বাছুর পূজা শুরু করে দিল তারা। ওয়া আনতুম জালিমুন, তখন তোমরা জালেম হয়ে পড়েছিলে। জালেম তোমরা, সবচেয়ে বড় জালেম হচ্ছে মুশরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, ওরা জানে যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে সুদ আর ঘুষ, আর জুয়া
আর তারপরে বেশ্যাখানা, এগুলো হচ্ছে বড় জুলুম। কারণ দেশে তো এইটাই শিখানো হচ্ছে, তাই না? দেশ থেকে কেমন করে সুদ ঘুষ উঠবে, দেশ থেকে কেমন করে এই উঠবে সেই উঠবে, কিন্তু দেশ থেকে কেমন করে শিরক উঠবে, দেশ থেকে কেমন করে কবর মাজার পূজা উৎখাত হবে, এই কথা তাদের করছে নেই। বুঝতে পারছেন না? তো নতুন ভাইরা কেমন করে জানবে যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক, কবর মাজার পূজা আর মূর্তি পূজা। জি, সবচেয়ে বড় জুলুম সুদ ঘুষ দুর্নীতি, এগুলো হচ্ছে সবচেয়ে বড় জুলুম তাদের কাছে। সামাজিক অপরাধ যেগুলো, অর্থনৈতিক অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ, এগুলো হচ্ছে বড়, এগুলো হচ্ছে বড় অপরাধ। আর শিরক বিল্লাহ বড় অপরাধ নয়। অথচ আল্লাহ বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম ছেলেকে সতর্ক করছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। ওয়াইজ আখাযনা মিসাকাকুম, স্মরণ করো তোমাদের কাছ থেকে অকাট্য চুক্তি নিয়েছিলাম। ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, মূসা আলাইহিস সালাম যখন নিয়ে আসলেন তাওরাত আর বললেন যে তাওরাতের বিধানগুলি মানতে হবে, পড়ে দেখলো আরে এত কঠিন কঠিন মাসলা, এ তো পালন করাই মুশকিল, না মানতে পারবো না, অস্বীকার করে দিল। কি করলো? অস্বীকার করে দিল। আল্লাহ বলছেন যে মানবি না, তো ঠিক আছে, তোদের মাথার উপর তুর পাহাড় ধরলাম উঠিয়ে, মানবি কি মানবি না বল। যদি না মানিস তো তুর পাহাড় দিয়ে এখন পিছিয়ে দিচ্ছি, তোদেরকে পিছিয়ে দিচ্ছি এখন। আল্লাহ বলছেন যে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে তাওরাত নাজিল হবে, তোমরা মানবে, বলছে মানবো। ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, যখন তাওরাত আসলো তখন বলছে আর মানতে পারবো না, এত কঠিন কঠিন বিষয় এগুলি মানতে পারবো না, এগুলো পালন করা যাবে না। তখন আমি তোমাদের উপরে তুর পাহাড়কে তুলে ধরলাম। তুর পাহাড়কে আল্লাহ ধরেছিলেন। আর আরেকটি তাফসীর হচ্ছে যে তুর মানি হচ্ছে পর্বত, তুর মানি হচ্ছে জাবাল, যেমন জাবালকে আমরা পাহাড় বলছি বাংলা ভাষায়, তাই না, বা পর্বত বলছি। ঠিক তেমনি অন্য ভাষাতে, সেটা হিব্রু ভাষা হোক আর অন্য কোনো ভাষা হোক, জাবালকে কি বলা হইতো? তুর বলা হইতো। তাদের ওপর পর্বতকে আমি কি করলাম? তুলে ধরলাম, যে মানবে না হলে ফেলবো তোমাদের উপর। খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আর বললাম যে ধরো তোমরা, নেও, মা আতাইনাকুম, যা তোমাদেরকে প্রদান করেছি তাওরাত, বিকুওয়াতিন, শক্তভাবে, মানে শক্তভাবে আমল, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ধরতে হবে যে আমল করব। ওয়াসমাউ, এবং শোনো আর মানো। শোনো আর কি করো? সেটাকে শোনা বলা হয়, যেটা শোনার পরে মানা হয়। আমাদের বাপেরা বলে ছেলে আমার কথা শোনে না, মানে কি কানে শোনে না? কানে সব শোনে। মা বলছে আমার ছেলেটা একটা কথা শোনে না, আমার মানে কি বইরে শোনে না, সব কথা শুনছে কানে, কিন্তু মানে না। তো আসল শোনা হচ্ছে মানা। জি, তো এরা শুনেছিল কিন্তু মানেনি। জি, শক্তভাবে ধরতে হবে। আজকাল মুসলিম সমাজে এরকম, নামাজের কথা বললেন, হ্যাঁ চেষ্টা করছি হুজুর, দোয়া করিয়েন। শক্তভাবে কোরআন ধরতে চান না, শক্তভাবে ফজর ধরতে চান না, নাহলে আমার চাইতে বেশি আপনি ফজর পড়তে পারবেন। বোঝা গেছে? হ্যাঁ, জি, শক্তভাবে ধরতে হবে। আল্লাহ বলছেন বেকুয়া, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ধরতে হবে, দিনকে আঁকড়ে ধরতে হবে, শক্ত হবে। এটা শুধু ইহুদিদের ওপর হুকুম না, এই কোরআনে বয়ান এই জন্য করা হয়েছে, আপনাকে আমাকে বলা হয়েছে যে কোরআন ধরতে হবে বেকুয়া। জি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন শক্ত করে ধরে থাকবে কোরআন এবং হাদিস, ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাওহীদকে আঁকড়ে ধরো, সুন্নাহকে আঁকড়ে ধরো, শিরকে বর্জন করো, বিদআতকে বর্জন করো। এই হচ্ছে বেকুয়া ধরতে হবে। আর ঢিলা ফসকা, হ্যাঁ, যখন বাড়িতে কেউ মারা গেল, আপনি করতে চান না 40, ওরা তো করতে চায়, আপনি তো ওখানে ভোজ করে খাওয়াইতে চান না, কিন্তু কি করব, আমার ভাই বোন সবাই লেগেছে, আমি পারলাম না। কারণ বেকুয়া ধরলেন না, শক্তভাবে ধরলেন না, আমি 1 পয়সা দেবো না। দেখছেন, না দিলে সব অসন্তুষ্ট হয়ে যাবে, না, এদেরকে রাজি করতে হবে, আল্লাহ নারাজ হই, পরে দেখা যাবে আল্লাহকে। কথা বোঝা গেছে? জি, অনেকে হেদায়েত হচ্ছে না এই অবস্থা। মারা গেল বাপ, মা মারা গেল, কেউ মারা গেল, সব বিদআত বাড়িতে হচ্ছে, অথচ আপনি সহি আকীদা সব জানেন আর পারবেন না। এমনকি টাকা পয়সাও দিয়ে দিলেন শেষ পর্যন্ত। আর মেলা রাস্তা এটা সেটা, ও আসলে ওই গ্রামের সবাইকে খাওয়ায়নি, ও গরিবগুলোকে খাওয়াইছে। কেন গরিবকে খাওয়াবে? গরিবগুলোকে বাড়িতে কেন দিয়ে আসো না, সসম্মানে তারা খাক। কেন সুন্নতি তরিকে আমল করছো না? বিদআত কেন? এই বিদআতের রোগ কেন? এত আসক্তি কেন? যেমন ইহুদিদের অন্তরে বাছুর পূজা, গোবৎস পূজা আর আসক্তি ছিল, এমন মরিয়া ছিল, ছাড়তে পারছে না। ঠিক তেমনি কোনো না কোনো রাস্তা দিয়ে কিছু করতে হবে।
বেশি কিছু করেনি, অল্প কিছু খরচ করেছি। আরে বেশি করেন আর অল্পই করেন, বিদাত তো করলেন আপনি। আমি করিনি, আসলে আমার ভাইয়ের আমার কথা শোনেনি। কেমন কথা শোনেনি? অথচ একসাথে খাচ্ছেন, ও খুব আন্তরিকতা, সব কিছু ঠিক আছে, সব ঠিক আছে। খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আল্লাহ বললেন বনি ইসরাইলদেরকে যে তোমরা যা তোমাদেরকে প্রদান করলাম তাওরাত তোমরা শক্তভাবে ধারণ করো। ওয়াসমাউ, এবং শোনো, যা কিছু বলছেন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, শোনো। এবং এই শোনা, যে শোনা হচ্ছে মানা। কালু, তখন তারা বলল সামি'না, শুনলাম, কিন্তু ও আসাই না, অমান্য করলাম। শুনলাম, কান দিয়ে শুনলাম, কিন্তু অন্তর থেকে শুনলাম না। অন্তর থেকে শোনা হচ্ছে মানা। জি, তো সামি'না ও আসাইনার ব্যাখ্যা হচ্ছে যে আমরা শুনলাম তোমার কথা ঠিক আছে, কিন্তু মন মানতে রাজি না, সুতরাং মন থেকে গ্রহণ করলাম না। ও আসাই না। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, আর তাদের অবাধ্যতার কারণে, তাদের কুফরির কারণে তাদের অন্তরে গোবৎস পূজাকে পান করিয়ে দেওয়া হয়েছিল। কেন পান করিয়ে দেওয়া আল্লাহ বললেন? জি, দেখেন, খাবার খেলে সেটা হজম হয়ে শিরা উপশিরায় গোস্তগুলিতে সেটা যেতে, শরীরে এনার্জি হইতে কয়েক ঘন্টা লাগে। খাবারটা পচবে, তারপরে সেখান থেকে সব কিছু যেটা খাঁটি জিনিস সেটা নেবে, বাকিগুলো পেশাব পায়খানা হয়ে বেরোবে, হ্যাঁ ঠিক না? আর আসল যেটা ভিটামিন সেটা তখন গোটা শরীরে যাবে, কয়েক ঘন্টার দরকার। কিন্তু পানি পান করার সাথে সাথে সমস্ত শিরাগুলি কি হয়ে যাবে? অবতাল্লাতিল উরুক, সাথে সাথে সিক্ত হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারির দোয়াতে পড়েছেন, হ্যাঁ, যাহাবা জামাও, পানি খেতে খেতে পিপাসা দূর, অবতাল্লাতিল উরুক, আর শিরা উপশিরাগুলি রগগুলি কি হয়ে গেল? সিক্ত হয়ে গেল, সবগুলিতে সাথে সাথে রস পৌঁছে গেছে। হ্যাঁ, কয়েক মিনিটের মধ্যে গোটা শরীর শান্তি পেয়ে গেছে, সারাদিনের পিপাসা শেষ। অবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু, আর রোজাও আলহামদুলিল্লাহ যখন পুরা হয়েছে তখন আল্লাহর কাছে নেকিও সাব্যস্ত হয়েছে। তো এই জন্য এমনভাবে তাদের অন্তরে দানা বেঁধে গিয়েছিল। এই গরু পূজা, গোমাতার পূজা যে হিন্দুরা এই পূজা করে, ওদের কাছ থেকে নিয়েছে হিন্দুরা। কিন্তু এর আগেও বলেছি, হিন্দুদের ধর্মটা আর্যদের ধর্ম। আর এই আর্যরা, যাদেরকে আরবিতে বা উর্দুতে আরিয়া সমাজ বলা হয়, আর্যরা, ব্রাহ্মণ জাতিটা, এরা কিন্তু ওই সব অঞ্চল থেকে এসেছিল, হয় প্যালেস্টাইন এলাকা থেকে, না হয় শাম দেশ থেকে, ইরাক থেকে, আর সেগুলি সবগুলি নবীদের দেশ, হ্যাঁ, অথবা পূর্ব ইউরোপ থেকে। তিনটি উক্তি এই মর্মে রয়েছে ঐতিহাসিকদের। সবগুলি প্রমাণ করে যে যেই অঞ্চল থেকে আর্যরা ভারতে গিয়েছিল, যাওয়ার পরে ভারতের যারা আসল জাতি তাদেরকে ডিভাইড করেছিল যে মানব জাতি 4 ভাগে বিভক্ত। হ্যাঁ, একবার নিচু শ্রেণীর শূদ্র, হ্যাঁ, আর তার উপরে একটু হইলে হচ্ছে হ্যাঁ বৈষ্ণব, আর তার একটু উপরে হচ্ছে ক্ষত্রিয় রাজপুত, যারা এরা সেনাবাহিনী হতে পারবে, কারণ ভগবানের এরা বাহু থেকে পয়দা হয়েছে, বাহু থেকে পয়দা হয়েছে। হ্যাঁ, আর হ্যাঁ ওপরে আমরা আর্যরা, আমরা ব্রাহ্মণরা, আমরা ভগবানের এই মুখ থেকে পয়দা হয়েছি, হ্যাঁ, মুখমণ্ডল থেকে পয়দা হয়েছে। সুতরাং আমরা শ্রেষ্ঠ। হ্যাঁ, বেদ পড়বো আমরা, পুজো পাঠ করবো আমরা, তোমরা যা দিবে আমাদেরকে দিয়ে দাও, ধর্ম ব্যবসা আমরা করি, তোমরা বাইরে থাকো, তোমরা আমাদের সাপোর্ট করো, শুধু খেদমত করো। তোমাদেরকে ব্রাহ্মণদের খেদমতের জন্য, আর্যদের খেদমতের জন্য পয়দা করা হয়েছে, হে ভারতীয়রা। জি, এ হচ্ছে হিন্দু ধর্মের খোলাসা। তো এই হিন্দু ধর্মে যে গরু পূজা, গাভী পূজা শুরু হয়েছে, সেটা ওদের থেকে, ওখান থেকে নিয়ে আসা হয়েছে, শাম দেশ থেকে, অথবা আপনার ইরাক থেকে, অথবা পূর্ব ইউরোপ থেকে। এগুলো সব আরজুল আম্বিয়া, এসব দেশ থেকে নিয়েছে, যেটা বনি ইসরায়েলদের থেকে নেওয়া হয়েছে। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, এবং তাদের অন্তরে বাছুর পূজা পান করিয়ে দেওয়া হয়েছে। বেকুফরিহিম, কি জন্য? তাদের কুফরির কারণে। হঠাৎ করে মাত্র 40 দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলে একটা মুমিন মুসলিম জাতি। জি, কারণ এখনও শিরকের মহব্বত যায়নি। এই জন্য শিরক থেকে অনেক দূরে থাকতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো। শিরক সম্পর্কে যদি নম্রতা থাকে, তো আপনি তো সহি আকিদা করছেন, দ্রুত আপনার স্ত্রী, ছেলে মেয়ে, আপনি অসুস্থ হইলে, আপনি মারা গেলে সব শুরু করে দিবে, মাজারপন্থী হয়ে যাবে। জি, কারণ আসক্তি আছে সমাজের। হ্যাঁ, পারিপার্শ্বিক অবস্থা উল্টো দিকে, শিরকের দিকে, বিদাতের দিকে, তাওহীদের দিকে না, সুন্নাহর দিকে নয়।
কুল, হে নবী, বি'সা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও তো একটু চিন্তা করে দেখো, বি'সা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের ঈমান কত নিকৃষ্ট কাজের নির্দেশ দিচ্ছে। এইটাই তোমাদের ঈমান হইল যে তোমাদেরকে এই বাছুর পূজার নির্দেশ দিচ্ছে? কেমন ঈমান নিয়ে এসেছিলেন মুসা আলাইহিস সালামের উপর? হ্যাঁ, কেমন তাওরাতের উপর ঈমান নিয়ে আসলে গিয়েছেন নবী তাওরাত আনতে আল্লাহর কাছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, আর এদিকে কয়েকদিনের মধ্যে তোমরা বাছুর পূজা শুরু করে দিলে। সামেরির কথা শুনলে নবীর কথাকে ভুলে গেলে। তারপরে মহান আল্লাহ বলছেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতান মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। এই আয়াতে এবং তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের মুবাহালার কথা বর্ণনা করছেন। মুবাহালা কে বুঝে? মুবাহালা যে বুঝে হাত তুলবে, আর যদি না বুঝেন তো চুপ থাকবে। হ্যাঁ, সেটা হচ্ছে মুবাহালা, হচ্ছে হক এবং বাতিলের মাঝে চূড়ান্ত ফয়সালার জন্য দুই পক্ষ আল্লাহর কাছে দোয়া করবে। দুই পক্ষ, যেহেতু দুই পক্ষই হচ্ছে হকের দাবিদার, এই দলও বলছে যে আমরা হকপন্থী, এই দলও বলছে আমরা কি হকপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা হক নিয়ে এসেছি, ঠিক না? আর হক নিঃসন্দেহে কোরআন হক, অহল হক। আর ইহুদিরা বলতো যে হক আমাদের কাছে আছে, সত্য আমাদের কাছে আছে, তোমরা মিথ্যা বলছো, তোমাদের ধর্ম মিথ্যা, আমাদেরটা ঠিক, ঠিক না? আমরা হচ্ছে জান্নাতি, লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদিরা বলতো যে একমাত্র ইহুদি জান্নাতে যাবে, আর খ্রিস্টানরা বলতো একমাত্র খ্রিস্টান জান্নাতে যাবে। তার মানে মুসলিমরা জান্নাতে যাবে না, ওরা হ্যাঁ ভ্রান্ত পথে আছে, আমরাই ঠিক পথে আছি, ঠিক না? তাহলে দুই দলই হকের দাবিদার। এখন যখন হকের দাবিদার, এই কথা যদি অন্তর থেকে বিশ্বাস থাকে যে সত্যি আমরা হকের দাবিদার আর আমরা জান্নাতি হব বা জান্নাতে যাব, তাহলে যত তাড়াতাড়ি মারা যাব অসুবিধা আছে নাকি? মুমিন মানুষ যে বিশ্বাসী আর জান্নাত পাবে নিশ্চিত, সে মরে গেলে তো তার লস নেই, মরে গেলেই তো দুনিয়ার কষ্ট থেকে আরাম পেয়ে গেল। কথা বুঝছেন না? বুঝছেন না? আমরা মরতে চাই না, কারণ আমরা দুনিয়া লোভী, সেই জন্য যত বেশি বাঁচি তত ভোগ করবো, অথচ টেনশনের শেষ নেই, আর বালা মুসিবতের শেষ নেই, আর ঝুঁকির শেষ নেই, আর কষ্টের শেষ নেই। সকাল 6টায় ডিউটি আর সন্ধ্যা 6টায় শেষ, আর 30 কিলোমিটার দূরে যেতে হবে, 2 ঘন্টা আগে বেরোতে হচ্ছে, আর 4 ঘন্টা আরও অ্যাড করো। এত কষ্ট করছেন দুটো রুজির জন্য, অথচ মরে গেলে একজন মানুষ সুবহানাল্লাহ আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, আরাম, মুস্তারিহুন আও মুস্তারাহুন, আরাম পেয়ে গেছে দুনিয়ার কষ্ট থেকে। তো আল্লাহ বলছেন ইহুদিরা, যখন তোমরা আল্লাহর ওলি আর তোমরাই হচ্ছ হকপন্থী আর তোমরাই জান্নাতি, আর কেউ জান্নাতে যাবে না, তো এক কাজ করো, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, মুবাহলার দোয়া। ইহুদিরা দোয়া করবে যে হে আল্লাহ, আমরা হকপন্থী যদি হই আর তারা যদি বাতিলপন্থী হয়, আমাদের দুই পক্ষের মধ্যে যারা বাতিলপন্থী তাদেরকে তুমি আগে ধ্বংস করে দাও, ঠিক আছে? এইরকমই মুসলিমরা বলবে যে আল্লাহ, আমাদের দুই পক্ষের মধ্যে যেই পক্ষ বাতিলপন্থী সেই পন্থীকে, সেই দলকে কি করে দাও? ধ্বংস করে দাও, সে দলকে ধ্বংস করে দাও। যদি নিশ্চিত থাকেন যে আমি হকের ওপর আছি, তাহলে এই দোয়া করতে অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে? কারণ হকপন্থী যখন, তো ধ্বংস তো হবে না। কে ধ্বংস হবে? বাতিলপন্থী। তো আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুবাহালা করতে বলেছেন, আর খ্রিস্টানদের সাথে করতে বলেছেন। খ্রিস্টানরাও রাজি হয়নি শেষ পর্যন্ত, আর ইহুদিরাও রাজি হয়নি। এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে বাতিলপন্থী, আর ইসলাম হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন হচ্ছে ইসলাম। এবং হুয়া সাম্মাকুমুল মুসলিম, আল্লাহ এই মুসলিম নাম রেখেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের মাধ্যমে, এবং মিন কাবুল ওয়া ফি হাদ, এর আগেও মুসলিম হয়তো আল্লাহর অনুগত যারা আল্লাহর বান্দারা, আর পরেও হ্যাঁ মানব জাতি যারা আল্লাহর আনুগত্য করে তাদেরকে মুসলিম বলা হয়েছে। জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইহুদিদেরকে ইসলামের দাওয়াত দিলেন। তারা বলছেন আমরাই হকে আছি, তোমার বাতিল কথা কেন মানতে যাবো? তো আল্লাহ বলছেন যে ঠিক আছে, যদি তাই হয় যে তোমরাই হকে আছো, তো হকপন্থী তো জান্নাতি, হ্যাঁ, আর হকপন্থী তো ধ্বংস হবে না, বাতিলপন্থী ধ্বংস হবে। তো আল্লাহর কাছে দোয়া করো, মুবাহালার দোয়া। নবীও দোয়া করবেন যে আল্লাহ, আমাদের দুই পক্ষের মধ্যে যারা বাতিলপন্থী তাদেরকে ধ্বংস করে দাও,
আর তোমরা ইহুদিরা তোমাদের আলেম ওলামা পুরোহিতদেরকে জমা করো, পণ্ডিতদেরকে, আর দোয়া করো যে আল্লাহ আমাদের দুই দলের মধ্যে বাতিলপন্থী যারা তাদেরকে ধ্বংস করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করালেন। ইহুদিরা পিস পাহে করেছে, না না, এই দোয়া করা যাবে না, এই দোয়া করা যাবে না। এ হলো ইহুদিদের ঘটনা। সূরা আলে ইমরানের খ্রিস্টানদের কথা রয়েছে। নাজরানের খ্রিস্টান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য এসেছে। নাজরান এখনও জানা আছে, নাজরান একটা বড় এলাকা সৌদি আরবে। নাজরানে বেশ কিছু খ্রিস্টান বাস করতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় আসলেন ওরা, আর আসার পরে ইসলাম সম্পর্কে কথাবার্তা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা বললেন, সারাদিন ধরে ইসলামের আলোচনা করলেন তাদের সামনে, কিন্তু শেষ পর্যন্ত তাদের অন্তরে ইসলাম ঢুকলাম। বলছে আমরা ইসলাম মানব না। তো ঠিক আছে, মানবে না, কি জন্য মানবে? বলছে আমরা হকে আছি, তো আপনারা বাতিল। ঈসা আল্লাহর পুত্র, ইবনুল্লাহ, ঈসা আব্দুল্লাহ না। হ্যাঁ, ঈসা আল্লাহর পুত্র, ইবনুল্লাহ, আব্দুল্লাহ নয়। সান অফ গড, স্লেভ অফ গড নয়। জি হ্যাঁ, এই যখন ঠিক আছে, যদি তোমরা হকপন্থী আমরাই বাতিলপন্থী, তো এক কাজ করো, আমরা আল্লাহর কাছে দোয়া করি আর তোমরা আল্লাহর কাছে দোয়া করো। আমি আমার মেয়ের আছে ফাতেমা, আলী, হাসান, হোসেনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসে রেডি হয়ে গেল। আমার পরিবারকে নিয়ে আমি দোয়া করছি মোবাহলার দোয়া, আর তোমরা একদিকে হওয়ার দোয়া করো। আর দুই দল দোয়া করি, আল্লাহ আমাদের দুই দলের মধ্যে যারা বাতিলপন্থী, যারা ভুল পথে আছে তাদেরকে ধ্বংস করে দাও, দোয়া করো। জি, রাজি হয়নি তারা। জি, আয়াতগুলি এখন শোনাই, ইহুদিদের আয়াতটা শোনাই, আর তারপরে আলে ইমরানের আয়াতটাও আপনাদেরকে সময় থাকলে শুনিয়ে দেব। আল্লাহ বলছেন, কুল হে নবী বলো এই ইহুদিদেরকে, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস, যদি তোমাদের জন্য আল্লাহর নিকট পরকালের শান্তির ঘর এই জান্নাত তোমাদের জন্য বরাদ্দ হয়, খালিসাতান বরাদ্দ হয়, মিন দুনিন নাস অন্য অন্য মানুষ ছাড়া, মানে মুসলিমরা, নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তারা কেউ জান্নাতে যাবে না, আমরাই শুধু ইহুদিরা জান্নাতে যাব। ফাতামান্নাউল মাউতা, তাহলে মৃত্যুর আকাঙ্ক্ষা করো, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমাদের দুই দলের মধ্যে যারা ভুল পথে গুমরাহিতে আছে তাদেরকে কি করো, ধ্বংস করে দাও, মৌত চাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, কারণ তোমাদের মৌত আসবে না তোমরা হকপন্থী হলে। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিক, এখানে মুবাহালাকে তামান্নাউল মৌত বা তামান্নাল মৌত, মৌতের আকাঙ্ক্ষা, মৌত চাওয়া বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালাই ইয়াতামান্নাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম, কখনো এরা এই মৃত্যু কামনা করবে না। কেন? বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের পাপাচারের কারণে, কৃতকর্মের কারণে। তারা ভালো করে জানছে যে আমরা ভুল পথে আছি, মুহাম্মাদই ঠিক পথে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিমা কাদ্দামাত আইদিহিম, তারা কোরআনকে অস্বীকার করেছে, শেষ রাসূলকে অস্বীকার করেছে, অহংকার বশত, হিংসা বশত। জি, সুতরাং তারা ভালো করে জানে যে আমরা ভুল পথে, কখনো তারাই মোবাহেলা করবে না। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালেমদের সম্পর্কে সম্যক জ্ঞানী। আর তারা মতের আকাঙ্ক্ষা কেমন করে করতে পারে? কারণ একটু যদি সন্দেহ থাকে, কি জানি যদি মরে যায়, কি জানি যদি মরে যায়, কারণ তো বাঁচতে চাই। হ্যাঁ, একটু যেন বাঁচাই সন্দেহ না থাকে, বাঁচাই সন্দেহ না থাকে। কারণ ইহুদিরা সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি লোভী এবং সবচাইতে বেশি তারা বাঁচতে চায়, সবচাইতে বেশি দুনিয়াদার তারা। আল্লাহ বলছেন, এমনকি মুশরিকদের চাইতো, যারা মুশরিক পত্তলিক, তাদের চাইতেও বেশি তারা দুনিয়াকে কামড়ে ধরে আছে। এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পুঁজিপতি হচ্ছে এবং বড় বড় বিজনেস হচ্ছে সব ইহুদিদের হাতে। ওয়ালা তাজাদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, অবশ্যই অবশ্যই হে নবী তুমি এই ইহুদিদেরকে পাবে আহরাসান নাসি আলা হায়াতিন, বেঁচে থাকার জন্য অত্যন্ত আগ্রহী বা লোভী। অমিনাল্লাযিন আশরাকু, এমনকি মুশরিকদের চাইতেও বেশি তাদেরকে বেঁচে থাকার জন্য অত্যন্ত লোভী পাবে। ইয়াওয়াদ্দু আহাদুহুম, ইহুদিদের প্রত্যেক ব্যক্তি চাই, লাউ ইউআম্মারু আলফা সানা, যে তারা যদি 1000 বছর বাঁচত, 1000 বছর যদি তারা বাঁচত, চায় যে 1000 বছর থাকি। 1000 বলে আল্লাহ অনেক বছরের কথা উদ্দেশ্য করেছেন, যদি 1000 বলেছেন। তারা মরতে চায় না 25-50 বছরে মত চলে আসুক, না 100 বছরও না, অনেক দিন যেন তারা বাঁচতে পারে, এটাই তারা চায়। ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার,
তাদেরকে যদি দীর্ঘায়ু করা হয় তবুও তারা আল্লাহর শাস্তি আযাব থেকে দূরে নয় বা নিরাপদ নয়। আচ্ছা ধরেই নিলাম যে 1000 বছর এক ইহুদি বাঁচলো, তারপরে তো মরবে কি মরবে না? মরার পরে আল্লাহ বলছে ওমা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাব, তারপরে কোথায় যাবে? তারপর তো আযাব, কবরের আযাব, জাহান্নামের আযাব প্রতীক্ষায় আছে। আল্লাহু বাসীর বিমা ইয়ামালুন, যা কিছু তারা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক দ্রষ্টা, সব কিছু দেখেন। এই ছিল ইহুদিদের মুবাহালা। এখানে খ্রিস্টানদের মুবাহালা বর্ণনা করব, আর তার সাথে সাথে আর একটি ঘটনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা যে কেমন করে ইসলাম কবুল করেছিলেন, ইহুদিদের মধ্যে সেই বড় আলেম, তার ঘটনাটি বর্ণনা করব, আর তারপরে আয়াতের দিকে ফিরে আসব। ইহুদিদেরটা শুনলেন, এখন খ্রিস্টানদেরটা শুনেন। বলছেন ইমাম কাসির রহমতুল্লাহ, ওয়াহাযা কামা দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদা নাজরান মিনান নাসারা বাদা কিয়ামিল হুজ্জাত আলাইহিম ফিল মুনাজারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের যে প্রতিনিধি ছিল খ্রিস্টানরা, তাদেরকে সাথে কথোপকথনের পরে ইসলাম সম্পর্কে এবং তাদের অহংকার দেখলেন, তাদের অবাধ্যতা দেখলেন যে তারা মানতে রাজি না, তাদেরকে আহ্বান করলেন কিসের জন্য? এলাল মুবাহালার জন্য। ঠিক আছে, আমরাই যখন ভুল পথে, তোমরাই ঠিক পথে চলো, আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই মিলে যে আল্লাহ আমাদের এই দুই দলের মধ্যে যারা পথভ্রষ্ট গুমরা তাদেরকে ধ্বংস করে দাও। এই সম্পর্কে যে আয়াতটি সূরা আলে ইমরানের আয়াত নম্বর 61, আল্লাহ বলছেন ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, হে নবী তোমার সাথে যে তর্কে জড়াবে ফিহি এই দিনের বিষয়ে, মিন বাদি মা জাআকা মিনাল ইলম তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরে, কোরআনের জ্ঞান ওহীর জ্ঞান আসার পরে, ফাকুল তাদেরকে বলো, অর্থাৎ এই খ্রিস্টানরা যখন তোমার সাথে তর্কে জড়াচ্ছে, অবাধ্য হচ্ছে, অহংকার প্রদর্শন করছে, তখন তাদেরকে বলো তাআলাউ এসো, নাদু আবনা আনা ওয়া আবনাকুম আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, সন্তান সন্ততিকে ডাকি, পরিবারকে ডাকি, আর তোমরা তোমাদের পরিবার ছেলে মেয়েদেরকে ডাকো, সপরিবারে আসো। ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম তোমরা তোমাদের স্ত্রীদেরকে, নারীদেরকে ডাকো, আমরা আমাদের নারীদেরকে ডাকছি। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম আমরা নিজেদেরকে ডাকি, নিজের দলবলকে, তোমরা নিজের দলবলকে ডাকো। সুম্মা নাবতাহিল তারপরে মুবাহালা করি, মানে বদদুয়া করি। মুবাহালা হচ্ছে বদদুয়ার দোয়া করা, যে আল্লাহ আমাদের দুই দলের মধ্যে যারা গোমরা তাদেরকে ধ্বংস করে। ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন সুতরাং আমাদের দুই দলের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ লানত ডাকি, আল্লাহ লানত কামনা করি, দোয়া করো। কিন্তু তারা রাজি হয়নি, তারা সরে গিয়েছিল। ফালাম্মা রাআউ যালিকা যখন দেখলো যে আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করে দিলেন, আর আলী, ফাতেমা, হাসান, হোসেন তাদেরকে নিয়ে চলে এসছেন, আর বড় চাদর দিয়ে ঢেকে বলছেন, হ্যাঁ এদেরকে ডেকে নিয়ে চলে এসছেন, চাদর ঘটনাটা অন্য, এদেরকে ডেকে নিয়ে এসে বলছেন যে এই আল্লাহুম্মা হাউলাই আহলি এরা হচ্ছে আমার পরিবার, আমার স্বজন, এদেরকে নিয়ে মুবাহালা করার জন্য তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য প্রস্তুত। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আমি মোহাম্মদ ভুল পথে হই তো আমাকে, আমার জামাই আলীকে, আমার মেয়ে ফাতেমাকে, হাসান হোসেন নাতিদেরকে তুমি ধ্বংস করে দিও। দোয়া করার জন্য প্রস্তুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা বাযুল কওমিলে বাযিন তখন এই খ্রিস্টানরা একে অপরকে বলতে শুরু করে, ওয়াল্লাহি লাইন বাহালতুম হাযান নবী যদি এই নবীর সাথে তোমরা মুবাহালা করো, লা ইয়াবকা মিনকুম আইনুন তাতুফ তাহলে তোমাদের একজনের চোখের পলক বাকি থাকবে না, মানে সবগুলি মরে যাবে। তোমরা বেঁচে থাকলে না চোখে পলক হবে, চোখে পলক মারবে। বলছে তোমাদের একজনের চোখও খোলা থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, তোমরা কেউ ওই কাজ করিও না। ফাইন্দা জালেকা জানাহুল ইসলামে তারপরে তারা বলে যে দেখো মোহাম্মদ ওই সব বাদ দাও, ওই মুবাহালা টুবাহালা বাদ দাও, এক কাজ করি, তোমার সাথে আমরা শান্তিতে বসবাস করতে চাই, ঠিক আছে আমরা ইসলাম কবুল করব না, আর কোনো অপশন আছে? আছে জিজিয়া। বলছে ঠিক আছে জিজিয়া কর দিয়ে দেবো তোমাকে, জিজিয়া লাগবে। আল্লাহ সূরা তওবাতে জিজিয়ার কথা বলেছেন, শান্তির সাথে বসবাস করব, তোমার বিরুদ্ধে আমরা বিদ্রোহ করব না, আর তোমার বিরুদ্ধে অস্ত্রও ধরবো না, আমরা লড়াই করতে আসবো না মক্কার কাফের মুশরিকদের মতো, আর আমরা তোমাকে জিজিয়া দিয়ে দেবো। ওয়াবাযালুল জিজিয়াতা আন ইয়াদি ওয়া হুম সাগিরুন তারা লাঞ্ছিত হয়ে জিজিয়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু মুবাহালা করতে রাজি হইল না। তার মানে চোরের মন পুলিশ পুলিশ, জি হ্যাঁ, মনে দুর্বলতা আছে।
ফাদারাবাহা আলাইহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর জিজিয়া লাগিয়ে দিলেন। ওয়া বাসা মাহুম আবু উবাইদা ইবনুল জাররাহ আমিনান, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেনেন তাকে? 10 জন যে আশরা মুবাশশারা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিস আশরা মুবাশশারা যাদেরকে বলা হয়, তাদের একজন হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন, প্রত্যেক উম্মতের একজন আমানতদার ব্যক্তি থাকে, বিশ্বস্ত ব্যক্তি থাকে। ও আমিন উম্মতি, আমার উম্মতের আমানতদার ব্যক্তি হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। তাকে পাঠিয়ে দিলেন যে যাও ওদের কাছ থেকে জিজিয়া কর নাজরান থেকে হাসিল করে নিয়ে এসো। তারপরের বিষয় হচ্ছে ফেরেশতা জিবরাইল আর মিকাইলের কথা। ইহুদিরা জিবরাইল আলাইহিস সালামকে তাদের দুশমন মনে করত। এক আজব ধর্ম তাদের। জিবরাইল ইহুদিদের শত্রু ফেরেশতা, আর মিকাইলকে তাদের দোস্ত মনে করত। মিকাইলকে ভালোবাসত আর জিবরাইলকে ভালোবাসত না। আর ইমানের রুকুন বা খুঁটি হচ্ছে কয়টি? 5টি, 6টি। ইমানের, ইসলামের না, ইমানের রুকুন কয়টি? 6টি। ইমান বিল্লাহ ও মালাইকা ফেরেশতা ও কুতুবি কিতাব ও রসুল রাসূলগণ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি, ভালো মন্দ তকদির। ঠিক আছে না? জিবরাইল আলাইহিস সালামের যে ঘটনা এসেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা ইমান সম্পর্কে 6টি কথা বলছেন, ইসলাম সম্পর্কে তখন 5। ইমান বিল মালাইকার অন্তর্ভুক্ত যে সবগুলি, যেই সব ফেরেশতার নাম আল্লাহ বলেছেন সবগুলির প্রতি ইমান ফরজ। আর যাদের নাম বলেননি, অসংখ্য ফেরেশতা আছেন, তাদের প্রতি ইমান রাখা সংক্ষেপে ফরজ। আল্লাহর ফেরেশতা সকলকে আমি বিশ্বাস করি, তাদেরকে দেখি না, কিন্তু তারা বিভিন্ন ডিউটিতে লেগে আছেন, কাজে নিয়োজিত আছেন। তারা আল্লাহর নাফরমানি বিরুদ্ধাচরণ করেন না মানুষের মতো। তাদের মধ্যে কেউ অসৎ নেই, তাদের মধ্যে পাপের কোনো প্রবণতা নেই। তো এরা জিবরাইলকে পছন্দ করতো না, জিবরাইলের বিরুদ্ধে তাদের বিদ্বেষ ছিল। সেই জন্য আল্লাহ এটিকে কুফরি বলেছেন, যে এটা কুফরি। তাহলে কেউ যদি ফেরেশতার সাথে শত্রুতা রাখে, সেটা হচ্ছে কুফরি, ইহুদিদের মতবাদ। আল্লাহ বলছেন, কুল মান কানা আদু ওয়ালে জিবরিল। ঘটনা এই হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা একবার জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, আপনি যে বলছেন আপনার কাছে ওহী নিয়ে আসে, তো কোন ফেরেশতা ওহী নিয়ে আসে? বলছে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসে। বলছে ও আমাদের ওই দুশমনটা, আমাদের শত্রু জিবরাইল। কারণ জিবরাইল, ওদের ধারণা জিবরাইল আযাব নিয়ে আসে, যে আযাব শাস্তি নিয়ে আসবো ভালো না। মিকাইল ভালো, মিকাইল বর্ষা বৃষ্টি, আল্লাহর রহমত নিয়ে আসে। জি, কিন্তু বর্ষা বৃষ্টি যে আল্লাহর আযাব হয়ে যায় বেশি হইলে, ওটা বুঝেন না। জি হ্যাঁ। তো আল্লাহ বলছেন, কুল, হে নবী বলে দাও, মান কানা আদু বললে জিবরিলা, যে জিবরাইলের দুশমন, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। শুনে রাখো যে জিবরাইল আলাইহিস সালাম যেমন তেমন ফেরেশতা না, তাকে আল্লাহ নামিয়েছেন, নাজিল করেছেন আলা কলবিকা, তোমার হৃদয়ের উদ্দেশ্যে, বিইজনিল্লাহ, তার অনুমতি ক্রমে, আল্লাহর অনুমতি ক্রমে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এবং জিবরাইল মারফত কোরআন কারীম আল্লাহ নাজিল করছেন তোমার কলবে। তার পূর্বে যে বিধান রয়েছে তাওরাত ইনজিলের বিধান, তার সত্যায়নকারী রূপে। ওয়া হুদাম ওয়া বুশরা লিল মুমিনিন, এবং তাতে রয়েছে দিক নির্দেশনা এবং সুসংবাদ মুমিন মুসলিমদের জন্য। মান কানা আদুওয়া লিল্লাহ, যে আল্লাহর দুশমন, ওয়া মালায়েকা, তার ফেরেশতাদের দুশমন, একজনের অথবা একাধিক ফেরেশতার, ও রসুলিহি, আর রসুলগণের দুশমন শত্রু, ওয়া জিবরিলা, জিবরাইলের শত্রু, ওয়া মিকালা, আর মিকাইলের শত্রু। ফাইন্নাল্লাহ আদুউল লিল কাফিরিন, জেনে রাখা উচিত তাকে যে আল্লাহও এইরকম কাফেরদের শত্রু। আল্লাহ এরকম কাফেরদের, এরা হচ্ছে কাফের, যারা জিবরাইলের সাথে শত্রু থাকে তারা হচ্ছে কাফের, আর আল্লাহ কাফেরদের শত্রু। তাহলে আল্লাহ এই আয়াতে যেন বলে দিলেন যে জিবরাইলের সাথে, মান কানা আদু ওয়ালে জিবরাইল, জিবরাইলের সাথে যে দুশমনি করে, জানতে হবে যে সে কাফের, আর কাফেরের দুশমন হচ্ছে আল্লাহ। ফাইন্নাল্লাহ আদুউল লিল কাফিরিন, আল্লাহ এইরকম কাফেরদের শত্রু। জি, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত, নিঃসন্দেহে হে নবী তোমার প্রতি সুস্পষ্ট আয়াত নাজিল করেছি। ওমা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, একমাত্র ফাসিক, সত্যত্যাগী পাপিষ্টরা ছাড়া তার সাথে, এই সুস্পষ্ট আয়াতের সাথে কেউ কুফরি করতে পারেন। আওয়াকুল্লামা আহাদু আহাদান, যখনই তারা কোনো চুক্তি করে, নাবাযাহু ফারিকুম মিনহুম, তাদের একদল তা নিক্ষেপ করে দেয়, চুক্তি ভঙ্গ করে। বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং তাদের অধিকাংশই বিশ্বাস করে না, ঈমান নিয়ে আসে না। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ, আর যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আসলেন,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাদ্দিকুল লিমা মাহু, তাদের কাছে যেই দিন রয়েছে সেই দিনের সত্যায়নকারী রূপে রসুল আসলেন। কিতাব ও সত্যায়নকারী কোরআনে কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিনের সত্যায়নকারী। নাবাযা ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাবে কিতাবাল্লাহ, তখন যাদেরকে কিতাব আসমানি দেওয়া হয়েছিল আহলি কিতাব ইহুদি এবং নাসারা, তাদের একদল ছুঁড়ে ফেলে দিল আল্লাহর গ্রন্থ কোরআনে কারীমকে, ওয়ারা যুহুরিহিম, তাদের পিঠ পিছনে, হ্যাঁ তাদের পৃষ্ঠদেশে। কোরআনে কারীমকে ছুঁড়ে ফেলে দিল, ঈমান নিয়ে আসলো না, এবং তাওরাতকেও ছুঁড়ে ফেলে দিল, এই অর্থে যে তাওরাতে ভবিষ্যৎবাণী রয়েছে যেগুলোকে তারা অমান্য করলো, অস্বীকার করলো বা অপব্যাখ্যা করলো। কান্নাহুম লা ইয়ালামুন, যেন মনে হচ্ছিল যে তারা এই ভবিষ্যৎবাণীগুলি জানেই না যে তাওরাতে ভবিষ্যৎবাণী আছে, আর সেগুলি ফিট হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। কান্নাহুম লা ইয়ালামুন। এখানে আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ যেন ভালো কথা বলার এবং ভালো কথা মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের হেদায়েতের উপর কায়েম রাখেন। কোরআনে কারীমের বাস্তবায়নের আল্লাহ তৌফিক দান করেন। কোরআনে কারীমের দিকে নির্ভেজাল দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।